গত ক্লাসে আমরা কাজ দেখেছিলাম কোনগুলো? গত ক্লাসে কাজ দেখছিলাম ল্যান্ডস্কেপ ডিজাইন দেখছিলাম। এই যে ল্যান্ডস্কেপ ডিজাইন। দেখতে পাচ্ছেন এখানকার যে ডিজাইনগুলো দেখছিলাম। তার আগের ক্লাসে আমরা দেখছিলাম বিভিন্ন রকমের ইমোজি কিভাবে ক্রিয়েট করতে হয়, বিভিন্ন রকমের কার্টুন কিভাবে ক্রিয়েট করতে হয় সেই কাজগুলো দেখছিলাম। তো আপনারা যদি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস মানে গত ক্লাসে যে ক্লাসটা হয়েছে মূলত গত ৩ টা ক্লাস যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, কাজ করেন, আজকের পর থেকে যে ক্লাসগুলো হবে ওই কাজগুলো আপনারা খুব ইজিলি, খুব সহজে আপনারা অ্যাচিভ করতে পারবেন। আর যদি আগের কাজগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন, যদি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো সব বিষয়গুলো ওইভাবে বুঝতে পারবেন না। তো ডিপেন্ড করবে আপনাদের ১ম ৩ টা ক্লাসের উপরে। কে কতটুকু প্র্যাকটিস করছেন, কি কাজ করছেন। ঠিক আছে? আর এই কাজগুলো খুবই সহজ কাজ। যদি আপনারা একবার ভিডিও দেখেন, একবার ভিডিও দেখে আপনারা তাহলে পরের বারই ট্রাই করতে পারেন। ওকে? আচ্ছা। সো মূলত আজকে আমরা যে কাজগুলো দেখব, আজকে আমরা কাজ দেখব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। মূলত হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলতে হলো আমরা গত ক্লাসে দেখছিলাম ধরেন আমরা আজকে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। ধরেন এই যে এখানে যে ল্যান্ডস্কেপ ডিজাইনটা আছে, এই ডিজাইনটার ভিতরে আপনি এই ধরনের ট্রি এড না করে আপনি চাচ্ছেন রিয়েল কিছু ট্রি এড করবেন। মানে Google থেকে কিছু রিয়েল ট্রি নিয়ে সেটা এড করবেন। ধরেন আপনি চাচ্ছেন এখানে দেখেন ডিজাইনের ভিতর অনেক সময় আমাদের এই যে দেখেন এখানে যে অ্যানিমেলটা আছে। আপনি চাচ্ছেন এই ধরনের অ্যানিমেল গুলো না দিয়ে, এই ধরনের এই ধরনের মানুষগুলো না দিয়ে, আপনি যদি চাচ্ছেন যে আপনার নিজেদের যদি কোনো ইমেজ এখানে এড করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। তো এখন কথা হলো কি আমরা নিজেদের ইমেজগুলো এখানে কিভাবে এড করব? সো আমরা অন্য একটা ইমেজ ধরেন এই যে এখানকার যে ট্রিটা আছে, এই ট্রিটাকে বাদ দিয়ে যদি রিয়েল যদি কোনো ট্রি এড করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই কাজগুলো করব। এড করতে পারবো। সো এই ধরনের কাজগুলো কিভাবে করবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। আচ্ছা, আজকের টপিকস হলো আমাদের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সো আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করি। দেখুন আমি এখানে একটা ইমেজ ওপেন করলাম। যেকোনো ইমেজ আপনি আপনার মতো করে ইমেজ ওপেন করতে পারেন। দেখেন আমি এখানে একটা ইমেজ ওপেন করলাম। সো এখন আসি আমরাও কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু এরকম ছবি আছে। আমরা হয়তো কোথাও যদি ঘুরতে যাই বা যদি কোথাও বেড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ছবি তুলি। তো এখন আপনি একটা ছবি তুলেছেন। ছবি তোলার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে ভালো লাগছে না। হ্যাঁ, আপনি আপনার ইমেজ ফেস সামনের অংশটুকু ফ্রন্টের সাইডটা আপনার ভালো লাগছে। কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে আসলে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে এড করতে আ পারবো কিনা? হ্যাঁ, আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। একটা ইমেজ এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন ইমেজটাকে দেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে আমরা এইখানে আরেকটা ব্যাকগ্রাউন্ডকে প্লেস করব। এমনভাবে এখানে প্লেস করব যেন আমাদের এখানে দেখেই যে মনে হচ্ছে যে এটা আসলে একটা রিয়েল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো একটা স্মুথলি কাজ করার জন্য রিয়েলিটি ইফেক্ট আনার জন্য আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে। এটাই। আচ্ছা। সো আমাদের এখানে যে ইমেজটা আছে আমি ইমেজটাকে ফটোশপে ওপেন করব। এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে ফটোশপে ওপেন করতে যাচ্ছি। কিন্তু দেখেন আমরা গত ক্লাসে কি কাজ করছিলাম? গত ক্লাসে কোন একটা ডিজাইন করার শুরুতেই আমরা কিন্তু ১ম এ কি নিয়েছিলাম? একটা মেনু বারের ফাইল থেকে নিউতে ক্লিক করে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিয়েছিলাম। একটা হোয়াইট একটা আর্টবোর্ড। যে এখানে আমার আর্টবোর্ডটা যেরকম দেওয়া আছে এরকম একটা আর্টবোর্ড নিয়েছিলাম। সো আমরা আমাদের আজকের ক্লাসে এরকম আপডেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি চাচ্ছি আজকের ক্লাসে ইমেজ নিয়ে কাজ করব। যদি ইমেজ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা আ আমাদের আ অনেক ডিজাইন করতে গেলে আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। সেক্ষেত্রেও আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। সো আপনারা আসলে ব্যাকগ্রাউন্ড কখন নিবেন, কখন নিবেন না, যখন আপনারা কয়েকটা কাজ করবেন, কয়েকটা ক্লাস করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। কাজ করলে বুঝতে পারবেন যে আসলে কখন ব্যাকগ্রাউন্ড নেওয়া প্রয়োজন, কখন নেওয়া প্রয়োজন না। যেমন আজকে আমরা এই যে এখানে যে ইমেজটা আছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের এইখানকার নতুন একটা ব্যাকগ্রাউন্ড বা এরকম একটা আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি কি করব? আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে নাই, এইজন্য আমরা মেনু বারের ফাইলে যেয়ে এখান থেকে ওপেন এ যাবেন। যদি কখনো কোনো একটা ইমেজকে ওপেন করতে চান সেক্ষেত্রে মেনু বারের ফাইলে গিয়ে ফাইল থেকে ওপেন এ যাবেন। আচ্ছা, সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মেনু বার। টপে দেখতে পাচ্ছেন এটা আমাদের মেনু বার। তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এই যে নিচে বরাবর এটা কিন্তু অপশন বার। সো গতকালকে আমাকে একজন কোয়েশ্চেন করেছিলেন যে আসলে ভাইয়া আমরা আ এই যে সাব সিলেকশন টুলগুলো কোথায় পাবো? এই যে এখানকার যে টুলগুলো আছে, এই টুলের ভিতর এখানে যে একটা অবজেক্টকে মাইনাস মানে একটা সিলেকশন নেওয়ার পরে সেটাকে আমরা মাইনাস করব। আমাকে একটা কোয়েশ্চেন করছেন এরকম। সো আমি তাকে বলে দিয়েছিলাম মেসেজে যে না, আপনি আপনার অপশন বার থেকে উপরে দেখেন অপশন বারে সাব সিলেকশন টুল দেওয়া আছে। সাব সিলেকশন টুলে গিয়ে ওখান থেকে এই যে এখানকার যে টুলটা আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এই টুলটাকে সিলেক্ট করে ইজিলি মাইনাস করতে পারবেন। সে আমাকে উল্টো কোয়েশ্চেন করছে, ভাই আসলে অপশন বারটা কোথায়?
সেটা আমি এখন যদি এরকম যদি আমাকে কোশ্চেন করেন মেসেজ, আমি আপনাকে অপশন বার কিভাবে দেখাবো? সো মনে রাখবেন, সবার উপরে যে অপশনটা, সবার উপরে যেটা আছে টপে, এটা হলো আমাদের মেনু বার। তার নিচে যেটা আছে এটা আমাদের অপশন বার। কিন্তু অপশন বারটা কার অপশন বার? এটা কিন্তু আমাদের ফটোশপ অপশন বার না, এটা হলো আমাদের টুলস এর অপশন বার। যখনই আমরা এখান থেকে টুলস গুলো চেঞ্জ করি, দেখেন যখনই আমরা এখান থেকে টুলস গুলো চেঞ্জ করি, আমাদের অপশন বারটা চেঞ্জ হচ্ছে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। এটা হলো প্রত্যেকটা টুলস এর অপশন বার। ওকে। আর ডান পাশে যেগুলো আছে এগুলো হলো ফ্লোটিং প্যানেল। আর এগুলো এক একটা প্যালেট, এগুলো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি। এই বিষয়টা আরো যদি ডিটেল জানতে চান সেক্ষেত্রে আপনারা প্রথম ক্লাসে একটু দ্বিতীয়বার আবার রিপিট করলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন একটু আসি, আমরা এখানে একটা ইমেজকে ওপেন করব। সো এই যে এখানে আমি যে ইমেজটা নিলাম, এই যে ইমেজটাকে আমরা এখানে ওপেন করব। মানে এখানে না, এই যে ধরেন নিয়ে এরকম নিয়েছি। এখন চাচ্ছি আমরা এইখানে একটা ইমেজ ওপেন করব। মানে আমাদের যে এখানে যে ওয়ার্ক প্লেসটা আছে, এখানে যদি কোনো একটা ইমেজ ওপেন করতে চাই সেক্ষেত্রে মেনু বারে ফাইলে যাবেন, মেনু বারে ফাইল থেকে ওপেনে যাবেন। এই দেখেন ওপেন। শর্টকাট দেখেন দেওয়া আছে ডান পাশে। শর্টকাট কি? শর্টকাট হলো কন্ট্রোল 0। আমরা গত ক্লাসগুলোতে কাজ করেছিলাম, ম্যানুয়ালি কাজ করেছি। এখন থেকে মানে আজকের ক্লাস থেকে সামনে যতগুলো ক্লাস করব, যতগুলো কাজ আছে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা কাজের ভিতরে আমরা ট্রাই করব শর্টকাট ব্যবহার করার জন্য। ঠিক আছে? কারণ শর্টকাট যদি আমরা কাজ করি আমাদের কাজটা একটু ফাস্টলি দ্রুত কাজ করতে পারে, সময় নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ করতে পারে। ওকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মেনু বারে ফাইল যাব। ফাইল থেকে যদি আমরা ওপেন এ ক্লিক করি, সো আপনার ইমেজটা কোথায় আছে সেখান থেকে আপনি ইমেজকে সিলেক্ট করে আপনি ইমেজকে ওপেন করতে পারেন। যেমন আমার ইমেজটা যেখানে আছে আমি সেখান থেকে ইমেজটা নিয়ে নিচ্ছি অনলাইন ক্লাস থেকে। আ না, এখানে না। আমি দেখেন এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করলাম। এই যে এখানকার ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট নরমাল এখান থেকে ওপেন করতে পারলাম। দেখেন এখানে ওপেন করলাম। সো আমরা আসলে এইভাবে ওপেন করা ছাড়াও কিন্তু আমরা অন্যভাবে ওপেন করতে পারি। সেটা কিভাবে? আপনি ধরেন ডেস্কটপ থেকে ফটো ইমেজটাকে আপনি ওপেন করেছেন। তাহলে আপনি এখান থেকেও ফটোশপে ওপেন করতে পারবেন। যদি আপনি এখান থেকে ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি এই ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখবেন এখানে ওপেন উইথ নামে একটা অপশন দেওয়া আছে। তো আপনি ওপেন উইথ এ ক্লিক করবেন। ওপেন উইথ এ ক্লিক করার পর আপনি কোন সফটওয়্যারে আপনি এই আপনার ইমেজটাকে ওপেন করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে। আপনি যেখানে যেখানে ওপেন করতে পারবেন ইমেজটাকে। তো যেহেতু আমরা যদি ফটোশপ ওপেন করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ফটোশপ যদি সিলেক্ট করে যদি এখান থেকে ওকে দেন, তাহলে আপনাদের ইমেজটা কিন্তু ওপেন হয়ে যাবে ফটোশপে। ঠিক আছে? এভাবে করতে পারি। অথবা আমরা এই ওপেনটা ছাড়া আমরা আরেকভাবে ওপেন করতে পারি। দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি এখান থেকে। এখন আমি ইমেজটাকে অন্যভাবে ওপেন করব। সেটা কিভাবে? ওপেন করার জন্য আমার ইমেজটা দেখেন এখানে আছে। এখন আমি ইমেজটাকে ডিরেক্টলি ধরে আমরা এখানেও নিয়ে আসতে পারি। এখন ইমেজটাকে ডিরেক্টলি ধরে এখানে আনবো কিভাবে? আচ্ছা, যদি আমরা এই ইমেজটাকে ডিরেক্টলি ধরে যদি ওখানে নিতে চাই সেক্ষেত্রে আপনি ইমেজটাকে এই যে এখানে কার্সর যে কার্সরটা আছে কার্সরে ধরে মুভ করেন। দেখেন আমি ইমেজটাকে ধরে ড্র্যাগ করে ফটোশপের উপরে এনে ঠিক এই মাঝখানে ওয়ার্ক প্লেসের মাঝখানে ছেড়ে দিচ্ছি। দেখেন ইমেজটা অটোমেটিক চলে আসে। দেখতে পাচ্ছেন? সো মূলত আসলে আমরা ফটোশপে, এই যে ফটোশপে এক একটা কাজকে অনেকভাবে করতে পারি, অনেকভাবে। আমি আজকে আপনাকে একভাবে দেখালাম। আপনি হয় অন্য কারো থেকে অন্য কোনো মাধ্যমে আপনি আরেকভাবে জানলেন। তো আসলে ওইটা যে ভুল বা আমাদেরটা ভুল তা না। আমরা ফটোশপে বা আমাদের গ্রাফিক্স এর কাজগুলো করার জন্য একেকটা কাজকে আমরা অনেকভাবে করতে পারি। ঠিক আছে? তো আমরা আসলে কাজের কাজ করতে, করতে আমাদের সব বিষয়গুলো হয়তো সবকিছু শিখেই ফেলবো। তো ১ম অবস্থায় আমরা একভাবে দেখি। আচ্ছা। সো এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে দেখুন। আপনি যদি কখনো কোনো একটা ডকুমেন্ট নেন, মানে নতুন একটা আপলোড নেন, আর নতুন একটা ইমেজ ওপেন করেন, তাহলে সবসময় ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আর এই ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় আমরা কখনো কোনো কাজ করব না, সেটা আমি গত ক্লাসেই বলেছি। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায়, মানে ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় কোনো কাজ করব না কেন? কজ ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক অবস্থা আছে। এই যে লক। এই লক থাকা অবস্থায় কোনো কাজ করব না। সেই ক্ষেত্রে আমরা এখানে কি কাজ করতে পারি? আমরা কি এখানে নতুন লেয়ার নিয়ে কাজ করব? আচ্ছা, এখানে নতুন লেয়ার নিব কি নিব না? সো আমাদের এখানে নতুন লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কেন প্রয়োজন নেই সেটা একটু পরে বলছি। আচ্ছা, তো মূলত আজকে আমরা যে টুল নিয়ে কাজ করব সেটা হলো আমার দেখেন এই টুলের নিচে এখানে একটা টুল দেখেন দেওয়া আছে। টুলের নাম কি? এই টুলের নাম হলো কুইক সিলেকশন টুল। এই টুলের নাম কি? কুইক সিলেকশন টুল, যেটা হলো আমাদের মুভ টুলের নিচে একটা টুল দেওয়া আছে। টুলের নাম কি? কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলের মধ্যে আরেকটা টুল দেখেন দেওয়া আছে ম্যাজিক ওয়ান টুল। এখানে টুল কটা ২ টা। একটা হলো কুইক সিলেকশন টুল, একটা হলো আমাদের ম্যাজিক ওয়ান টুল। ওকে? সো এখান থেকে আমরা মূলত আজকে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুলের কাজগুলো দেখব। সো এখান থেকে কুইক সিলেকশন টুলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এই যে এটা হলো আমাদের কুইক সিলেকশন টুলের কাজ, যেটা আমি নাড়াচ্ছি। আচ্ছা, এই যে দেখেন যেটা আমি নাড়াচ্ছি এটা হলো আমাদের কুইক সিলেকশন টুল কাজ, এটা।
অলমোস্ট দেখেন এই যে এখানে যে কার্সরটা আছে এটা কিন্তু আমাদের ব্রাশের মতো। ব্রাশ গত ক্লাসে ব্রাশ কাজ করেছেন, দেখেন ব্রাশ যেরকম একটা সার্কেলের মতো, ঠিক দেখেন সেম আমাদের এই কুইক সিলেকশন টুল কিন্তু একটা সার্কেলের মতো, মাঝখানে শুধু একটা প্লাস আছে। এটা হলো কুইক সিলেকশন টুলের কার্সর। আচ্ছা, এখন আসি মূলত এই কুইক সিলেকশন টুল দিয়ে কি করব, আমাদের এই ইমেজটাকে সিলেকশন করব। মানে যতটুকু অবজেক্ট আমার প্রয়োজন নাই ততটুকু অবজেক্টকে সিলেক্ট করে আমরা ডিলিট করব। এখানে আমাদের কতটুকু অবজেক্ট প্রয়োজন নেই, আমাদের এই যে এই ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন নেই। এই ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজনে সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আমাদের এখানকার যে টুলটা আছে দেখুন, এই টুলের নাম হলো কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। বাট লক্ষ্য করেন এই কুইক সিলেকশন টুলের ভিতর অনেক সময় আপনাদের পিসিতে নিচের টুলটা থাকতে পারে। এই যে নিচের এই টুলটা, নিচের এই টুলটা দেখুন, এটার নাম হলো ম্যাজিক কন্ট্রোল। বাট কুইক সিলেকশন টুলের আইকন, ম্যাজিক কন্ট্রোল আইকন কিন্তু দুইটা ডিফারেন্ট টাইপের দেখুন। সো অনেক সময় আমাদের যদি এরকম আইকন থাকে সেক্ষেত্রে আমাদের দেখেন ডান পাশে দেখেন শর্টকাট দেওয়া আছে, কুইক সিলেকশন টুল ম্যাজিক কন্ট্রোল শর্টকাট কি ডব্লিউ। আপনি ধরেন দরকার হলে যে দেখেন এখানে ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করা আছে, আপনার দরকার হলো কুইক সিলেকশন টুল, কিন্তু আপনি এখানে খুঁজে পাচ্ছেন না আসলে আপনার কুইক সিলেকশন টুল কোনটা। কিন্তু আপনি আছেন এই টুলে, বা ধরেন এই টুলে বা এই প্রথম টুলে বা যে কোনো একটা টুলে আছেন, সেই ক্ষেত্রে যদি কিবোর্ড থেকে যদি শর্টকাট ডব্লিউ যদি প্রেস করেন, দেখবেন এই টুল থেকে দেখবেন ডিরেক্টলি এখানে চলে আসে। দেখেন আমি ডব্লিউ পেজ, আমার কার্সর কিন্তু এখানে ডব্লিউ ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। তার মানে কি আমাদের কুইক সিলেকশন টুল এর মধ্যেই আছে। হ্যাঁ, এই যে এটা আমাদের শর্টকাট। সো আমরা আমাদের টুলগুলো অনেক সময় খুঁজে পাই না, তো আমরা যখনই প্রথম ম্যানুয়ালি যখন প্রথমে কাজ করব, তো শর্টকাটটা একবার এক নজর দেখে নিব আসলে কোন শর্টকাট, কোন টুলের শর্টকাট কি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি জানা থাকে, জানা আমাদের যে এই টুলের নাম কি, মুভ টুল। যে এখানে যে টুলটা আছে এটার নাম হলো মুভ টুল। কখনো কোনো অবজেক্টকে যদি মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা মুভ টুল থেকে মুভ করবো। যে দেখেন এই মুভ টুলের শর্টকাট কি, দেখেন কার্সর আমি যখন রেখে দিচ্ছি, মুভ টুলের শর্টকাট হলো ভি। এখন ধরুন আপনি আছেন এই টুলে, মানে এই যে এখানকার এই টুলে আছেন, এখন যদি আপনি এই টুলে যেতে চান সেক্ষেত্রে আপনাকে মাউস ধরতে হবে, মাউস ধরে এইখানে গিয়ে দেন সিলেক্ট করতে হবে। তো সেইটা আপনি যদি ইজিলি নিতে পারেন সেক্ষেত্রে কিবোর্ড থেকে শুধু শর্টকাট বি প্রেস করেন, দেখেন আমার এই টুল থেকে শুধু বি প্রেস করলাম, দেখেন এখানে চলে আসছি। ওকে, সো এরকম শর্টকাট গুলো আমরা একটু শিখে রাখবো, কারণ আমাদের কাজটাকে আরো সহজ করার জন্য, সুবিধা মানে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো আসলে এই বিষয়গুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা হয়তো অনেকে মুখস্থ করি, বাট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন কাজ করবেন, যখন প্র্যাকটিস করবেন, আর যখন একটু কাজগুলো করবেন, আমরা যখন এখানে যারা অনেকে আছে বিগিনার, নতুন যারা আছেন, তো তাদের উদ্দেশ্যে একটু কথাটা বলা। আপনারা যখন কখনো কোনো একটা টুল সিলেক্ট করেন বা যদি কোনো লেয়ার নেন, যেখানে ক্লিক করেন না কেন ওই জায়গাটার নাম কি একটু ভালো করে পড়বেন প্রথমে। হ্যাঁ, আপনি প্রথম অবস্থায় আমরা হয়তো তাড়াহুড়া কাজ করি, বাট তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না। আর তাড়াহুড়া করে আমরা কখনো কোনো কিছু শিখতে পারি না, বরং বিপরীতটা হয়। সো প্রথম অবস্থা আমরা তাড়াহুড়া করে করব না। যদি একটা কাজ শিখতে যদি আপনার 10 মিনিটের জায়গায় 20 মিনিট যদি লাগে, তাও আপনারা সময় দেন। ঠিক আছে? কারণ আপনি যদি একবার শিখে ফেলেন তাহলে ওইটার পিছনে আপনাদের আর সময় দিতে হবে না। ওকে, সো আমাদের কোন টুলের শর্টকাট কি, কোন টুলটা কোথায় আছে সেই জিনিসগুলো প্রথমে আমরা একটু দেখবো। তো দেখেন আমাদের এখানে যে টুলটা আছে, টুলটার শর্টকাট হলো ডব্লিউ। জাস্ট এখান থেকে কুইক সিলেকশন টুলকে সিলেক্ট করলাম, এটা হলো কুইক সিলেকশন হলো কার্সর। এখন দেখেন আমাদের এই কার্সরের সাইজটা অনেক সময় আমার পিসিতে সাইজটা দেখেন যথেষ্ট একটু বড় আছে, কিন্তু আপনাদের পিসিতে ছোট থাকতে পারে, আবার এর থেকে বড়ও থাকতে পারে, এর থেকে অনেক বড় থাকতে পারে। সো যার পিসি যত সাইজ থাকুক না কেন, আপনারা যদি সাইজগুলোকে ছোট করতে চান বা এই কার্সরের সাইজটা ছোট করতে চান বা বড় করতে চান, যেটা কিনা আমরা ব্রাশের সাইজটা যেরকম ছোট বড় করেছিলাম, ঠিক সেম ভাবে আপনারা এই কুইক সিলেকশন টুলে কার্সরটা ছোট বড় করতে পারবেন। সেটা কোথা থেকে? অপশন বার থেকে। দেখেন এই যে অপশন বার, এই অপশন বারের এই দেখেন এখানে একটা ভ্যালু আছে, এখানে 1400 একটা ভ্যালু আছে। আমার এখানে যে ভ্যালুটা আছে আপনাদের পিসিতে সেম ভ্যালুটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা এই টুল ভ্যালুতে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজটাতে জাস্ট এই কার্সরটা যদি এদিকে ওদিকে ড্রাগ করে তাহলে আপনারা এই কার্সর ছোট বড় করতে পারবেন। আর যদি আপনারা এই যে এখানে যদি কোনো একটা ভ্যালু যদি নির্দিষ্ট যদি কোনো সাইজ থাকে আপনাদের ফিক্সড একটা সাইজ, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। ওকে, সো দেখেন আমি এখান থেকে কার্সরের সাইজ দেখেন 100 নিয়েছি, 100 নিয়ে এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডকে সিলেকশন করব। দেখুন আমি এখান থেকে এই কার্সরটি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার কার্সরটা যতটুকু ঠিক ততটুকু এখানে সিলেকশন নিয়েছে, দেখতে পাচ্ছেন? কার্সর যতটুকু ঠিক ততটুকু আমাদের এখানে সিলেকশনটা নিয়েছে। ওকে, সো এখানে দেখেন আমরা এখন কি করব, যে এটা কিন্তু আমাদের সিলেকশন টুল, এটা কিন্তু আমাদের সিলেকশন টুল। আমরা প্রথম ক্লাসে যে টুলগুলো শিখছিলাম, এই যে এখানে যে টুলগুলো আছে এগুলো কিন্তু সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল, আবার আজকে ক্লাসে যেটা দেখছি এটাও একটা সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলে যেরকম সাব সিলেকশন আছে, এই যে নিয়ে সিলেকশন দেখেন দেওয়া আছে, একটা সিলেকশন আছে, এই যে এখানে কি দেওয়া আছে, আবার এই যে দেখেন এখানে দেওয়া আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দেওয়া আছে, ইন্টারসিপ
ওই সিলেকশন দেওয়া আছে। যেরকম এই প্রথম সিলেকশন টুলে যেরকম সাব সিলেকশন টুল দেওয়া আছে, আবার আমাদের কুইক সিলেকশন টুলেরও কিছু সাব সিলেকশন টুল দেওয়া আছে। দেখেন প্রথমটা হলো আমাদের নিউ সিলেকশন, পরটা হলো আমাদের এই যে এটা হলো আমাদের অ্যাড টু সিলেকশন, আবার এটা হলো আমাদের সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো আসলে এই টুলগুলোর কাজ কি সেটা কিন্তু আমরা জানি। অ্যাড টু সিলেকশনের কাজ হলো একটা সিলেকশনের সঙ্গে আরেকটা সিলেকশনকে অ্যাড করা। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন যে মাইনাস, যে এখানকার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এই টুলের কাজ কি, আমরা একটা সিলেকশন করে ফেলেছি, সিলেকশনকে মাইনাস করার জন্য আমরা এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশন টুলে গিয়ে মাইনাস করব। ওকে, সো এখান থেকে দেখেন আমি এই সিলেকশনটার সঙ্গে এখানে একটা সিলেকশন নিয়েছি, দেখুন এই সিলেকশনের সঙ্গে পাশে আমি এখানে আরেকটা সিলেকশন অ্যাড করব। দেখেন আমি এটাকে এখানে একটা ক্লিক করছি, দেখেন সেখানে আরেকটা অ্যাড হচ্ছে। এবার দেখেন এটা সম্পূর্ণ অ্যাড হয়েছে। আবার দেখেন আপনি যদি কার্সর, এই যে এই কার্সরটা যদি আপনি আরো বড় করতে চান, চাচ্ছেন যে এই কার্সরটাকে আপনি আরো বড় করবেন, সেই ক্ষেত্রে এখান থেকে সাইজটাকে একটু বড় করে নেবেন। এই যে এখান থেকে সাইজটাকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে দিয়ে দেখেন এখানে একটা ক্লিক করছি, দেখেন আমাদের এই পুরোটা সিলেকশন হয়েছে। আবার দেখেন এখানে নিচে একটা ক্লিক করলাম, এই জায়গায় অ্যাড হয়েছে, কিন্তু ডান পাশেটা অ্যাড হয়নি। তা আবার আবার আপনি এখানে সেটা একটা ক্লিক করেন, এখানে সেটা ক্লিক করেন, এই দেখেন এইভাবে আমরা ক্লিক করব, ঠিক আছে। বাট যখন দেখেন আমি এখানে যখন ক্লিক করেছি, সো দেখেন মোটামুটি সবটাকে সিলেক্ট করলাম। এখন লক্ষ্য কর, আমরা যখন সিলেকশন করতে যখন যাব, অনেক সময় আমাদের সিলেকশনটা কিন্তু বডির ভিতরে চলে যায়। দেখেন আমাদের এই জায়গাটা পুরোটা দেখেন, এই যে পায়ের শেপটা দেখেন, এটা কিন্তু বডির ভিতরে চলে গেছে। একটু উপরে উঠি, দেখেন উপরে উঠছি, দেখেন উপরের দিকে এই যে লক্ষ্য করেন, এই জায়গা দেখেন, এই জায়গাটা কি আছে, এই যে বডির ভিতরে সিলেকশন চলে আসছে, বডিটা আছে এই জায়গায়, দেখেন তার ভিতরে চলে আসছে। আমরা যদি এখন ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এই যে হাতটা সহ ডিলিট হবে, হাতটা সহ ডিলিট হবে। তো এই জিনিসটা আমার প্রয়োজন। আমি চাচ্ছি এখন এই সিলেকশনে যেহেতু ভিতরে চলে আসছে, আমরা সিলেকশনটাকে মাইনাস করব। এখন সিলেকশনকে মাইনাস করব কিভাবে? আমরা যদি সিলেকশন করে ফেলি, সিলেকশনকে মাইনাস করব কিভাবে? আচ্ছা, সিলেকশন যদি মাইনাস করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো, আমাদের সিলেকশন টুলে যখন যাবেন, এই পাশে একটা টুল দেখেন দেওয়া আছে, টুলের নাম কি, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশনকে সিলেক্ট করবেন, দেখেন সিলেক্ট করলাম। সো আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের এইটাকে জুম দিতে হবে। দেখেন আমাদের কিন্তু স্ক্রিনের এই ইমেজটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এই জিনিসটাকে স্মুথলি কাজ করবো। সেক্ষেত্রে আপনার এই ইমেজটাকে জুম দিতে হবে, মানে বড় করতে হবে। এখন যদি আমাদের ইমেজটাকে যদি জুম করতে চাই বা বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করব। যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করে দেখেন জুম হচ্ছে, আর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস ক্লিক করে তাহলে কি হচ্ছে, জুম আউট হচ্ছে। আপনি এই কাজটা ম্যানুয়ালি করতে পারবেন। এই কাজটা কি করতে পারবেন, ম্যানুয়ালি করতে। ম্যানুয়ালি কিভাবে সেটাও দেখেন, আমাদের নিচের দিকে এই বাম পাশে যে টুলগুলো আছে, টুল সবার নিচের দিকে দেখেন এখানে একটা টুল দেওয়া আছে, এই টুলের নাম হলো জুম টুল। এই জুম টুলকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন এখানে একটা ক্লিক করছি, আমাদের ইমেজটা, এই যে ইমেজটা ছোট হচ্ছে, দেখেন ছোট হচ্ছে, ক্লিক করে ছোট হচ্ছে। কেন না, কেন হচ্ছে সেটা, সেটা হলো আমাদের দেখেন এই কার্সরের মাঝখানে দেখেন মাইনাস দেওয়া আছে, যার কারণে ছোট হচ্ছে। আপনি যদি এই যে এটাকে যদি প্লাস করতে চান, সেক্ষেত্রে আপনি অপশন বারে দেখেন, এই যে উপরে দেওয়া আছে অপশন বারে জুম ইন দেওয়া আছে, এটা হলো জুম ইন, এটা হলো জুম আউট। তো জুম ইন সিলেক্ট করে যদি আপনি এখানে যদি ক্লিক করেন, তাহলে জুম ইন হচ্ছে, আবার এখানে ক্লিক করলে মাইনাস হচ্ছে। তো আমি জুম ইন দিলাম, জুম ইন দিয়ে এখানে জুম করলাম, আপনি আবার এখানে টুল আসতে হবে, এখানে এসে এখন ধরেন আপনার ইমেজটাকে জুম আউট করা লাগবে, সেক্ষেত্রে আবার আপনাকে এই টুলে আসতে হবে, টুলে এসে এখান থেকে জুম আউটটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে। তো এটা আসলে অনেক লেন্দি একটা কাজ, অনেকগুলো কাজ করা লাগছে। তো এই কাজটাকে যে আমরা শর্টকাট করতে চাই, মানে আরো সহজে করতে চাই, ধরুন আপনি এখানে জুম দিয়েছেন, এখানে আপনি জুম দিয়েছেন, এখন জুম দেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন এটাকে জুম আউট করবেন, কিন্তু আপনি আছেন এই টুলে, এই যে এই টুলে, তো আপনি চাচ্ছেন না জুম টুলে যাবেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল মাইনাস ক্লিক করেন, কন্ট্রোল কন্ট্রোল ধরে যদি মাইনাস ক্লিক করেন, তাহলে জুম আউট হবে, আর কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম ইন হবে। আপনি যে কোনো টুলে থাকেন না কেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, একটা ইমেজকে বড়সড় করার জন্য শর্টকাট কন্ট্রোল প্লাস, আর জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের কার্সরটা একটু বড়, ইমেজের তুলনায় কার্সরটা একটু বড়, সেই ক্ষেত্রে কার্সরটাকে ছোট করবেন। কার্সর ছোট করার জন্য অপশন বার থেকে এখান থেকে কার্সরটাকে ছোট করে নিয়েছি, দেখেন ছোট করে নিলাম। এখন আসি আমাদের দেখেন এই যে এই জায়গাটা একটা ক্লিক করে দেখেন, দেখেন সিলেকশন, দেখেন এখানে একটা ক্লিক করলাম, সিলেকশন দেখেন মাইনাস, এই যে বডির বরাবর চলে আসছে। আমি যদি আবার এখানে একটা ক্লিক করি, দেখেন এই বডির বরাবর চলে আসছে, ঠিক মতো দেখেন আসেনি, দেখেন এই জায়গাটা বাকি আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন এইভাবে বডির বরাবর আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি, দেখেন এর সঙ্গে দেখেন অ্যাড করে নিচ্ছি, দেখেন পুরোটা অ্যাড করে নিলাম। তো এই জায়গাটা এসে অনেকে হয়তো একটু সমস্যা ফেস করতে পারেন, মানে এই জায়গাটা এসে কিরকম সমস্যা ফেস করবেন, এটা আবার দেখাচ্ছি। দেখুন আমরা প্লাস করার পরে বা আমরা যখন মাইনাস করবো, যদি আবার যদি প্লাস করতে চান, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো সমস্যা আসলে কি ধরনের সমস্যা, ধরেন আমাদের কার্সরটা যথেষ্ট বড়ই আছে, সমস্যা নাই। আমি এখন এই যে এখানে
এই সিলেকশনটাকে যে এখানে যে সিলেকশনটা আছে সিলেকশনটা চাচ্ছি এই বডির বরাবর নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আপনি কার্সরটা দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না। আমরা অনেক সময় এখানে ক্লিক করি, এখানে ক্লিক করবি। আপনি যেই বরাবরকে সিলেকশন নিতে চাচ্ছেন ঠিক ওই বরাবর কার্সরকে রাখবেন। দেখেন কার্সরটা দেখেন, আমি এই যে চাচ্ছি এই কার্সর এই যে এই সিলেকশন এইখানকার এই সিলেকশন চাচ্ছি এই বডির এই বরাবর রাখবো। সেই ক্ষেত্রে কার্সর দেখেন আমি এই বরাবর রাখলাম। রেখে এখানে একটা ক্লিক করে দেখেন অটোমেটিক দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে? বাট এই জায়গাটা এখানে এসে অনেকে যে কাজটা করেন সেটা কি করেন? সেটা হলো বডির বরাবর না রেখে কার্সরটাকে বডির বরাবর না রেখে বডির কার্সর রাখেন, বডির বাহিরেও রাখেন, আবার বডির ভিতরেও রাখেন। যদি বডির বাহিরে আর ভিতরে যদি রাখেন সেক্ষেত্রে দেখেন প্রবলেমটা কি হয়েছে দেখুন। দেখেন সমস্যাটা কি হয়েছে। সমস্যাটা দেখেন হয়েছে আমাদের সিলেকশনটা বডির বাইরে চলে গেছে। এটা করা ভাইয়া যাবে আপনি না। এখন সাইজ ছোট বড় কিভাবে করতেছেন? কার্সরের সাইজটাকে ছোট বড় করার জন্য অপশন বার থেকে দেখেন এখানে সাইজ দেওয়া আছে। এই যে সাইজটাকে ছোট করছি, আবার বড় করছি। ঠিক আছে? আচ্ছা। মানে কার্সরটাকে এই যে কার্সরটাকে ছোট বড় করার জন্য এখান থেকে এই যে অপশন বার থেকে ছোট করি যে এখানে একটা ভ্যালু দেখেন দেওয়া আছে। ভ্যালুটা হলো আ 351 দেওয়া আছে। 351 দেওয়া আছে আমার পিসিতে, বাট আপনাদের পিসিতে একেক ধরনের পিসিতে একেক রকম থাকতে পারে। যার পিসিতে যে ভ্যালু থাকুক না কেন জাস্ট এই ভ্যালুতে ক্লিক করে ১ম এই সাইজ দেওয়া আছে। জাস্ট এখান থেকে সাইজটাকে ছোট বড় করে নিবেন। ঠিক আছে? সো আমি এখান থেকে সাইজটাকে একটু বড় করে নিলাম। এখন দেখুন সো এখন কি করব আমরা এখান থেকে এই যে কার্সরটাকে এই বডির বরাবর রেখে দেখেন আমি এখানে একটা ক্লিক করছি। দেখেন এই বরাবর সিলেকশন নিয়েছে। ঠিক সেইম ভাবে কার্সরটাকে আবার নিচের এই বডির বরাবর এখানে একটা ক্লিক রেখে এখানে একটা ক্লিক করেন। দেখেন এই বরাবর নিয়েছে। বাট লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গাটা একটু বাকি আছে। দেখেন এই জায়গাটা বাকি আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা আবার কার্সরটাকে ওই বরাবর রেখে আরেকটা ক্লিক করি দেখেন। দেখেন এখন কিন্তু ইজিলি এই যে এখান থেকে স্মুথলি দেখেন এই যে বরাবর হয়ে গেল। একইভাবে আপনি নিচে এসে এখানে আরেকটা ক্লিক করেন। এই জায়গায় একটা ক্লিক করেন। এই যে এখানে একটু ক্লিক করছি দেখেন এইভাবে একটা ক্লিক করে দিয়ে দিচ্ছি দেখুন। দেখেন এই জায়গাটা পুরোটা হয়ে গেল। এই যে সম্পূর্ণটা হয়ে গেল। একটুখানি বাকি আছে দেখেন এই যে একটুখানি বাকি আছে। সেই ক্ষেত্রে যদি এরকম বাকি থাকে আপনি কার্সর তাহলে কার্সরটা কিন্তু আপনার পারফেক্ট এই বডি বরাবর কিন্তু বসেনি। সেক্ষেত্রে একটু বাকি আছে। আমি দেখেন এই বডির বরাবর রেখে এই দেখেন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম দেখেন এখন পারফেক্টলি হয়ে গেল। ওকে? আচ্ছা গেল এটা। এরপর আসি নিচের দিকে দেখুন। নিচে একটু জুম দিচ্ছি দেখেন এই যে এই জায়গাটা। পায়ের শেপটা দেখুন। পায়ের শেপটা দেখেন এই জায়গাটা মাইনাস হয়েছে। যদি আপনারা এরকম যদি ভিতরে চলে আসে সেক্ষেত্রে মাইনাস করবেন। এখন কার্সরটা যথেষ্ট বড় আছে। আমাদের এই পায়ের এই স্পেস রে এতটুকু স্পেস থেকে আমাদের কার্সরটা যথেষ্ট দেখেন বড়। তো এখানে যদি এখন মাইনাস ক্লিক থাকে যদি মাইনাস ক্লিক করেন তাহলে আপনার এই যে বডির বাইরে চলে যাবে। সেইটা না করে কার্সরকে ছোট করবেন। ছোট করার জন্য অপশন বার থেকে দেখেন এখানে ছোট করছি। দেখেন ছোট হয়েছে। এই যে দেখেন এখন আমাদের পায়ের শেপ যতটুকু কার্সরের দিক ততটুকু আছে। এখন আপনি এখানে একটা ক্লিক করেন দেখেন মাইনাস হচ্ছে। দেখতে পাচ্ছেন মাইনাস হয়ে গেল। আচ্ছা, কার্সর ছোট করার জন্য কিবোর্ড অপশন কোনটা? দেখাবো। এগুলো বলছি। আমরা আগে ম্যানুয়ালি শিখি। আমি আপনাদের প্রত্যেককে বলছি কিবোর্ড স্যার বিষয়গুলো আমি দেখাবো আপনাদেরকে। কার্সরকে কিভাবে ছোট বড় করবেন সেটা আমি দেখাবো। ১ম এ আমরা স্যার ম্যানুয়ালি শিখব। ১ম এ ম্যানুয়ালি শিখব। ম্যানুয়ালি কেন শিখব? ধরুন আপনি একটা কাজ করতে গিয়েছেন, এখন শর্টকাট কমান্ডটা ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনি কাজটা করবেন কিভাবে? ম্যানুয়ালি করতে হবে আপনাকে কাজগুলো। তো ১ম এ আমরা ম্যানুয়ালি শিখব, এরপর আমরা শর্টকাট শিখব। ঠিক আছে? আচ্ছা। তো দেখুন আমি যখন শর্টকাট দেখাবো তখন বলে দিব কিভাবে শর্টকাটটা করতে হয়। আগে দেখুন এই কাজটা কিভাবে করতে হয়। এখন দেখুন আমাদের এই যে এই জায়গাটা, আমাদের এই জায়গাটা এখান থেকে দেখেন একটা ক্লিক করছি, মাইনাস করছি দেখেন। এখন এটা মাইনাস হচ্ছে দেখেন এখানে মাইনাস করলাম। এখানে সুন্দর করে এভাবে মাইনাস করলেন। এখন আমাদের আসে এই যে পায়ের ভিতরে এই শেডটা এই যে এখানে এই জায়গাটা দেখেন। এখন যদি এখানে যদি ক্লিক করি দেখেন এই জায়গাটা মাইনাস হচ্ছে না। তাহলে এই জায়গাটা এখন মাইনাস হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই জায়গাটা আপনাকে প্লাস করতে হবে। তো এই জায়গায় প্লাস করার জন্য আপনি আবার এই যে অপশন বার থেকে প্লাস চলে যাবেন। প্লাস হলে ক্লিক করে দেখেন এখানে প্লাসে ক্লিক করেন। দেখেন এই জায়গাটা পুরোটা সিলেকশন হচ্ছে। এখানে একটা ক্লিক করে এভাবে পুরোটাকে সিলেকশন করে নিলাম। ওকে? তো সিলেকশন করে নিয়েছি। আবার একটু জুম দিচ্ছি দেখেন এই যে এই জুম দিলাম। দেখেন এই জায়গাটা বাকি আছে ওই জায়গাটা। তো কার্সরকে ছোট করতে হবে। সো কার্সরকে ছোট করার জন্য জাস্ট এখান থেকে ক্লিক করে দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম হয়ে গেল। এই দেখেন। এখান থেকে প্লাস সিলেক্ট করে এই জায়গায় একটা ক্লিক করছি। দেখেন পুরোটা সিলেকশন নিয়ে নিয়েছে। বাট আবার একটু লক্ষ্য করুন আরেকটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা দেখেন কি? এই যে এই পায়ের এই জায়গাটা দেখুন। সাদা অংশটুকু পায়ের নিচে এই অংশটা দেখেন সিলেকশনটা মাইনাস প্লাস হয়ে গেছে বেশি। মানে ভিতরের দিকে চলে গেল। এখন আমরা বাইরের দিকে আনবো। সেক্ষেত্রে আপনি মাইনাসে গিয়ে আবার এখানে মাইনাস করতে হবে। দেখেন মাইনাস করছি, মাইনাস হয়ে গেল। ওকে? সো এই বিষয়টা আমরা হচ্ছে এরকম জুম দিয়ে কাজ করি। এখন দেখেন ওভারঅল পুরো ইমেজটা দেখেন সিলেকশন করা হয়েছে। ওকে? এখন আমরা
ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করব। এখন যদি ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করতে চান সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করেন। যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করতে চান সেক্ষেত্রে ব্যাক স্পেস অথবা ডিলিট, কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট আপনারা এইভাবে ডিলিট করতে পারবেন। সো হ্যাঁ, আমরা দেখেন এখন আমি যদি কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস দেই, দেখেন এখানে ডিলিট কিন্তু হচ্ছে না। কি আসতেছে এখানে? এখানে আসতেছে দেখেন ফিল নেম একটা অপশন শো করছে। এটা কিন্তু আমাদের ডিলিটের অপশন না। সো এটা আমাদের জন্য একটা ভুল, মানে একটা ইনফরমেশন দেখাচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে যদি আমরা এখান থেকে ওকে দেই সেক্ষেত্রে হতে পারে আমাদের চলে যাবে বিষয়টা। দেখেন ওকে দিয়েছি, ওকে দিয়েছি, যেরকমটা আছে ওরকম ওকে দিলাম। দেখেন এখান থেকে ওকে দিলাম, এটা এখন ফিল হচ্ছে। ফিল হওয়ার ফলে কি হতে পারে, মানে এর পরের স্টেপটা আসলে কি আসতে পারে দেখুন একটু। কি আসছে দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে গেছে পিছনের, মানে আমাদের মাঝখানে যে ইমেজটা ছিল এই ইমেজটাই পুরো ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে গেছে। এটা এটা একটা ভুল কাজ। কেন ভুলটা হয়েছে এটা, বা এই সমস্যাটা কেন হয়েছে? সমস্যাটা হয়েছে আমাদের এই কাজটা ব্যাকগ্রাউন্ডটা আছে। তো আমরা প্রথমেই বলেছি ব্যাকগ্রাউন্ড থাকা যদি থাকে, কখনো কোনো ইমেজ থাকে বা যদি কোনো একটা আর্টবোর্ড থাকে, যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করে ফেলেন তাহলে আপনি পরবর্তী কোনো কাজ করতে পারবেন না ব্যাকগ্রাউন্ডে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়নি, বরং ব্যাকগ্রাউন্ড আর নষ্ট হয়ে গেছে। এখন কথা হলো কি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা তাহলে এখন কি করব? আমাদের এখন করার উচিত হলো ব্যাকগ্রাউন্ডটাকে আনগ্রুপ, মানে লক থেকে আনলক করা। এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড আমরা এখানে কি করব? আনলক করব। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করব কিভাবে? এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপরে, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি আনলক করতে চান লক থেকে আনলক করার জন্য, ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করবেন, মাউস থেকে একসাথে দুইটা ক্লিক করবেন। দেখেন দুইটা ক্লিক করলাম একই সাথে, দেখেন সে নিউ লেয়ারে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, আপনি যখন ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ারে, আচ্ছা আরেকটা বিষয়, আমরা গত ক্লাসে যে কাজগুলো করেছিলাম, গত ক্লাসে আমি বলেছিলাম যে আসলে আপনারা কাজগুলো লেয়ারে করবেন। তাহলে আমরা এখানে লেয়ারটা নিয়ে নিচ্ছি না কেন? ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে কেন আনলক করছি, তাহলে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি কেন? আমরা নতুন লেয়ারটা কখন নিব? ধরেন আমি সিলেকশনটা একটু দূর করি, এই যে সিলেকশনটা আমি দূর করে নিলাম। এখন লক্ষ্য করেন আমি এখান থেকে দেখেন একটা লেয়ার নিয়েছি, লেয়ার নিলাম। সো লেয়ার নেওয়ার পরে, বা আপনি এখানে সিলেকশন করেছেন, তারপর আপনি সিলেকশন করে ফেলেছেন, এখন একটা লেয়ার নেন। এখন লেয়ার নিয়ে যদি ব্যাক স্পেস যদি ক্লিক করেন তাহলে ডিলিট হবে না। বা অথবা আপনি সিলেকশন ধরেন দূর করলাম, এই যে এখানকার সিলেকশনটা দূর করলাম, সিলেকশন দূর করে যদি আপনি এখন কুইক সিলেকশন টুল থেকে যদি আপনি এখানে এই যে দেখেন আমি যদি ক্লিক করতে চাই বা সিলেকশন করতে চাই, এখন সিলেকশন নিচ্ছে না। রিজনটা কি? রিজনটা হলো আমাদের লেয়ারটা সিলেক্ট করা আছে। এই লেয়ারটা আমাদের ব্ল্যাঙ্ক লেয়ার, এই লেয়ারের মধ্যে কোনো কাজ নাই, লেয়ারটা ব্ল্যাঙ্ক লেয়ার। সো আমরা ব্ল্যাঙ্ক লেয়ারটা কখন নেই? ব্ল্যাঙ্ক লেয়ারটা নিব তখনই যদি আমরা একটা ডিজাইনের উপরে বা একটা ইমেজের উপরে বা একটা ব্যাকগ্রাউন্ডের উপর যদি নতুন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, নতুন করে যদি কোনো কালার মেক করতে চাই বা কালার দিতে চাই, সেই ক্ষেত্রে মূলত আমরা লেয়ারটা নিব। টোটাল কথা হলো যদি কখনো আমরা নতুন কোনো একটা অবজেক্ট করতে চাই সেগুলো সবসময় নতুন একটা লেয়ার নিয়ে নিব। ঠিক আছে? সো এখানে এখানে আমাদের কি, এখন কিন্তু আমাদের এখানে লেয়ারের প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো বা এই ইমেজের মধ্যে কোনো কালার দিচ্ছি না বা কোনো কাজ করছি না। আমরা এখানে বরংস ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ, মানে বরংস ইমেজটা ডিলিট করছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। সেক্ষেত্রে এখানে লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো দেখেন একটু আমাদের এখানে যে ইমেজটা আছে, আমরা এখন কি করবো, এখান থেকে আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে, এই ইমেজটাকে আনলক করবো। এখন ইমেজ, এই যে এখানে যে ইমেজটা আছে, ইমেজটাকে যদি আমরা এখানে আনলক করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ইমেজের উপরে, যে ইমেজের উপর ডাবল ক্লিক করে, যদি ডাবল ক্লিক করেন দেখেন এখানে নতুন একটা লেয়ার চলে আসে, দেখুন এই যে নিউ লেয়ার। এখন তাহলে আপনি এখানে লেয়ার জিরোর জায়গায় দেখেন এখানে নেম দেওয়া আছে, এই লেয়ার জিরোর জায়গায় আপনি আপনার মতো করে নামগুলোকে রিনেম করতে পারেন। ধরেন আপনি এখানে এই জন্য এখানে আপনি ব্যাকগ্রাউন্ড লিখে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড আপনি এখানে লিখে দিতে পারেন, দেখেন সেই ব্যাকগ্রাউন্ড অবস্থায় আছে। ঠিক আছে? আবার যদি চাচ্ছেন আপনি এখান থেকে এই অবস্থায় ডাবল ক্লিক করে যদি আপনি এখান থেকে ওকে দেন তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় সে লেয়ারে চলে যাচ্ছে, দেখেন লেয়ারে কনভার্ট হলো। এখন আপনি এই লেয়ারের জায়গায় আপনি আপনার মতো করে কি করতে পারবেন, আপনি আপনার মতো করে এখানে লেয়ারগুলোকে রিনেম করতে পারবেন। ঠিক আছে? এগুলা কি করতে পারবেন, রিনেম করতে পারবেন। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া। স্যার জি, জি, আমরা জি এই শুনতে কুইক পাচ্ছি। সিলেকশন ছাড়া কি অন্য কোনো ভাবে সিলেকশন করতে পারি?
আরো অনেক ভাবে আছে, দেখাবো স্টেপ এটা বাই তো স্টেপ। অনেক টাফ হয়ে যাচ্ছে একটু, সবচেয়ে মানে সহজ আপনি হলো যেটা এটা। দেখালেন। এটা হলো সবচেয়ে সহজ সিলেকশন করার ভিতর সবচেয়ে সহজ এন্ড ইজি হলো এটা। একটা সিলেক্ট করা যাবে না স্যার? আচ্ছা, একটু দেখুন। তো আমরা এখান থেকে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিসিলেক্ট, ব্যাকগ্রাউন্ডটাকে আমি আনলক করলাম। আনলক করে আপনারা প্রথমেই কাজটা করবেন, মানে এই কাজটা কখন করবেন, এই যে সিলেকশন করার আগে। ধরেন একটা ইমেজকে ওপেন করেছেন, ইমেজটা ওপেন করার পরে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক না করে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ডুপ্লিকেট করে কাজ করতে পারেন। এখানে যে ইমেজটা আছে ইমেজটাকে ডুপ্লিকেট করে কাজ করতে পারেন। সো হয় আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে কাজ করেন অথবা ডুপ্লিকেট করে কাজ করেন। এখন ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করবে কিভাবে, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল জে প্রেস করেন। শর্টকাট কন্ট্রোল জে, একটা ইমেজকে ডুপ্লিকেট করার জন্য শর্টকাট কন্ট্রোল জে, অথবা ম্যানুয়ালি কাজ করার জন্য এই যে মেনু বারের লেয়ার থেকে ডুপ্লিকেট, এই যে দেখেন ডুপ্লিকেট লেয়ার, জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড কপি চলে আসছে। মূলত আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করব, কপি করে দেখেন সেই জন্য ব্যাকগ্রাউন্ড কপি আসছে। আপনি ব্যাকগ্রাউন্ড কপিতে রাখতে পারেন বা আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন। দেন এখানে ওকে দিচ্ছি, দেখেন এই যে দুইটা হয়ে গেছে, দেখেন এখানে দুইটা। তো এখন এইখানে দুইটাকে দেখে আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা লক আছে এটাকে জাস্ট আইটা অন করে দেন, সরি আইটা অফ করে রাখলাম। এই যে আইটা অফ বলতে কেন, যদি আপনি এই আইটা যদি অফ রাখেন তাহলে কিন্তু ইমেজটা হাইড হয়ে যাবে। দেখেন এই যে এই লেয়ারের মধ্যে যে দেখেন এখানে একটা চোখের মধ্যে দেখেন এটা চোখ একটা আই আছে, দেখতে পাচ্ছেন যে আইয়ের মধ্যে একটা আইকন আছে। তো যদি আমাদের এইখানকার আইকনে যদি এই আইয়ের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই আইকনে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমাদের দেখেন এই ইমেজ গুলো চলে যাচ্ছে। দেখেন এই যে এটা হাইড হয়ে গেল, মানে চলে যায় না, হাইড অবস্থায় আছে। তারপর আপনি এখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন। তো আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলাম, কপি করে এখান থেকে কুইক সিলেকশন টুল নিলাম, প্লাসে ক্লিক করে দেখেন এখানে একটা ক্লিক করে অ্যাড করে নিচ্ছি, এখানে অ্যাড করলাম, এই জায়গাগুলো অ্যাড করছি, এখানে একটা সঙ্গে একটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, জাস্ট ক্লিক করে এখন লক্ষ্য কর নিচের দিকে এসে এখান থেকে আমি অ্যাড করলাম। বাট এই জায়গাটা দেখেন মাইনাস, এই জায়গাটা কি আছে ভিতরে চলে গেল। সেই ক্ষেত্রে আমরা মাইনাসে গিয়ে কার্সরটাকে এখন ছোট করব। এখন কার্সরটাকে আপনি চাচ্ছেন শর্টকাট ছোট বড় করবেন, এই যে এই কার্সরটাকে যদি শর্টকাট ছোট বড় করতে চান সেই ক্ষেত্রে, আচ্ছা তার আগে একটা বিষয় বলছি, মেনু এই যে ব্রাশ টুলটাকে আমরা শর্টকাট ছোট বড় করবো কিভাবে সেটাকে আমরা বলেছিলাম গত ক্লাসে। না না আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই, দেখুন একটু। নেটের সমস্যা। তো আমাদের এখানে যে ইমেজটা আছে, আমাদের আমাদের যে এখানে যে কার্সরটা দেখতে পাচ্ছেন এই কার্সরটাকে যদি আমরা ছোট বড় করতে চাই শর্টকাট, তাহলে কিবোর্ড থেকে আমরা কিবোর্ডের মধ্যে থার্ড ব্র্যাকেট আছে, ক্লোজিং ওপেনিং, তাই না, দুইটা ব্র্যাকেট আছে, একটা হলো থার্ড ব্র্যাকেট, ক্লোজিং ওপেনিং। তো থার্ড ব্র্যাকেটের ক্লোজিং যেটা আছে ক্লোজিংটা দিয়ে আমরা কার্সরটাকে বড় করব, মানে যেটাতে আমরা ক্লোজ করি। হ্যাঁ, আর যদি আমরা যেটাতে আমরা ওপেনিং যে ব্র্যাকেটটা আছে ওপেনিংটা দিয়ে আমরা কার্সরটাকে ছোট করব। সো এই দেখেন কার্সরটাকে ছোট করছি, শুধু ওপেনিংটা দিক। এখান থেকে আপনার এই জায়গায় আসতে হবে না, শুধু কিবোর্ড থেকেই মাউসটা কিভাবে রেখে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা আছে এটা দিয়ে আমরা কার্সরটাকে বড় করব, আর ওপেনিং যেটা আছে এটা দিয়ে আমরা কার্সরটাকে ছোট করব। ঠিক আছে, তো এই জায়গায় ঠিক এখানে জুম দিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিলাম, জুম দিয়ে এই যে কার্সরটাকে আমি ছোট করছি, থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা দিয়ে ছোট করলাম। সো এই যে এখান থেকে ছোট করছি, ছোট করে দেখেন এখান থেকে আমরা মাইনাস করে নিচ্ছি, দেখেন মাইনাস। ওকে, এখন দেখেন আমাদের এই জায়গাটা এখন মাইনাস করলে হচ্ছে, আমাদের এটা কি করতে হবে, প্লাস করতে হবে। প্লাস করার জন্য আপনাকে এখানে প্লাসে এসে এখানে আবার এই যে প্লাস করে দেন, দেখেন এই জায়গাতে প্লাস করে দিচ্ছি, এখান থেকে প্লাস করলাম। বাট প্লাস যেন করেছি আমাদের দেখেন এই ইমেজটা এই যে দেখেন জুতার ভিতরে চলে আসছে, এখান থেকে আমরা আবার সরি প্লাস করতে হবে না, এই জায়গা থেকে মাইনাস করবেন। দেখেন মাইনাসে ক্লিক করে মাইনাস করবেন, যেখানে আপনাদের প্লাস করা দরকার সেখানে প্লাস করবেন, যেখানে মাইনাস করা দরকার ঠিক সেখানে গিয়ে মাইনাস করবেন। আর যখন কাজগুলো করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় প্লাস করা দরকার কোন জায়গায় মাইনাস করা দরকার। ঠিক আছে, যখন এই কাজগুলো আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন, এখন তো সবাই দেখতেছেন, বিষয়গুলো যখন নিজেরা প্র্যাকটিস করেন তখনই আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন মোটামুটি কিন্তু আমি ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে নিয়েছি। এখন যদি কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস যদি ক্লিক করেন, শুধুমাত্র ব্যাক স্পেস, দেখবেন ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে ফেলাম, শুধু ব্যাক স্পেস দিয়েছি, দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন এই যে এখানে একটা সিলেকশন দেখতে দেওয়া আছে, একটা সিলেকশন দেওয়া আছে, সিলেকশনটাকে আমরা দূর করব। এই সিলেকশন দূর করার জন্য কি করতে হবে, কজ এই সিলেকশন থাকা অবস্থায় আপনি নতুন কোনো কাজ করতে পারবেন না। যদি আপনার এই সিলেকশন থাকে, এই একটা এখানে যে সিলেকশনটা আছে, দেখেন এই সিলেকশনটা আছে, যদি এই সিলেকশন থাকে আপনি সেকেন্ড যে স্টেপে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন না। তো সেখানে সিলেকশন দূর করার জন্য কি করতে হবে, সিলেকশন দূর করার জন্য মেনু বারের সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলাম, দেখেন আমাদের ওভারঅল সম্পূর্ণ ইমেজটা সুন্দর করে সিলেকশন করে নিয়েছে। আচ্ছা
একটু প্রবলেম আছে। যেমন দেখেন এই জায়গাটা দেখেন সিলেকশনটা কিন্তু হয়নি। ডিলিট করলে দেখেন কি হচ্ছে, দেখেন আমাদের এই অংশটা দেখেন ডিলিট হয়ে গেল। আনডু করলাম, এটাকে আবার সিলেকশন করার জন্য সিলেকশন টুলে গিয়ে এখান থেকে আমরা এই যে মাইনাস করে নিচ্ছি, দেখেন মাইনাস করে নিলাম, এখান থেকে মাইনাস। এখন দেখেন এই যে বডির বরাবর আছে। ঠিক লক্ষ্য করেন এই জায়গাটাও করলাম। আবার দেখেন আমরা কিন্তু ভিতরের দেখি উপরের অংশটুকু এগুলো সব সিলেকশন করা আছে কিনা। হ্যাঁ, সবগুলি সুন্দর করে সিলেকশন হয়ে গেছে। আপনার একবার মানে এই কাজগুলো ডিলিট করার আগে আপনি প্রথমে একবার রিভিউ করতে পারেন যে আসলে কোন কোন জায়গাটা সিলেকশন আছে, কোন কোন জায়গা সিলেকশনটা নেই বা সিলেকশন করেননি, করতে পারেননি, সেই জিনিসটা একবারে পুরো ইমেজটা পেতে এরকম চেক করবেন। আচ্ছা, এটা ওপেন করার জন্য জাস্ট কার্সরটা কিবোর্ডের কার্সর স্ক্রলিং করলে হয়তো এভাবে করতে পারেন, অথবা এখানকার স্টপ বারটা ধরে আপনি তাহলে এদিক ওদিক করতে পারেন। সিলেকশন করা যাবে না? জি স্যার, বুঝিনি। এই হাতের একটু ফাঁক আছে মাঝে, ওটা কি হ্যাঁ, সিলেকশন করা জি যাবে না? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না। দেখেন এই কাজটুকু এটাকে সিলেকশন যদি করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে আরেকটা ক্লিক করেন। দেখেন ক্লিক করছি, হচ্ছে না, তার মানে কি এটা মাইনাস আছে। প্লাসে যেতে হবে, প্লাসে গিয়ে আপনাকে এই যে এখান থেকে একটু জুম দিচ্ছি, দেখেন কার্সরটা যত এই স্পেস থেকে কার্সরটা কিন্তু একটু বড় আছে, আপনি একটু ছোট করে নিতে পারেন। একটু ছোট করলাম, দেখেন একটা ক্লিক করলাম, দেখেন এতটুকু অংশ হয়েছে। আবার উপর থেকে এসে দেখেন এইখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গাটা, এখন দেখেন এই জায়গা থেকে কার্সরটা বড় আছে, সেক্ষেত্রে কার্সরটাকে ছোট করেন। কিবোর্ড থেকে ছোট করছি, দেখেন ছোট করলাম, আবার ছোট করছি কিবোর্ড থেকে, এই জায়গায় দেখেন দিয়ে দিচ্ছি। আর যখন এই কাজগুলো যখন করবেন জুম দিবেন, জুম দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিবেন, দেখেন জুম দিচ্ছি। এখন এই জায়গা থেকে সুন্দর করে ধরে আপনি এখানে সিলেকশন করে নেন, দেখেন করে ফেললাম। নিচের দিকে স্ক্রল করেন, করে ওই ঠিক এই সেম জায়গাটা করে নেন, করলাম। বাট দেখেন এই জায়গাটা ভিতরে চলে আসছে, আমরা এখানে মাইনাসে গিয়ে এখান থেকে মাইনাস করছি, আবার এই জায়গা থেকে এটাকে মাইনাস করে নিলাম। ওকে, এখন লক্ষ্য করেন পুরো ইমেজটা সিলেকশন হয়েছে। এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করেন, দেখেন আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন শুধুমাত্র এই ইমেজটা শুধু একটা ইমেজ আছে। এখন এখানে যে ইমেজটা আছে এটাকে আমরা বলি পিএনজি ইমেজ। এটা পিএনজি ইমেজ। তার আগে যেটা ছিল এই যে এখন এখানে যেটা আছে এটাকে আমরা বলি জেপিইজি ইমেজ, আর এটা হলো আমাদের পিএনজি ইমেজ। মানে যে ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে বলি আমরা জেপিইজি ইমেজ, আর যে ইমেজের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, শুধু অবজেক্টটা থাকে, সেটাকে আমরা বলি পিএনজি ইমেজ। সো আপনারা যখন ডিজাইন করবেন, সামনে ডিজাইনগুলো সব ডিজাইন করার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করতে হবে পিএনজি ইমেজগুলো। আর এই ব্যাকগ্রাউন্ডটা যে চলে গেল এটা আরেকবার দেখাবেন? ব্যাকগ্রাউন্ডটা যে চলে গেল, আচ্ছা, মানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর যে ডিলিট করে দিলেন। আচ্ছা, এখন দেখেন সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করতে চাই, ভাই আপনি ভাই কিবোর্ড থেকে এইখানে কিভাবে গেলেন? আচ্ছা, আমরা এখানে কিভাবে গেলাম, সামনে আসছে। এখন এখন আমি চাচ্ছি পিছনে যাব, কয়েকটা স্টেপ পিছনে যাব। কয়েকটা স্টেপ পিছনে যাওয়ার জন্য মেনু বারে এখান থেকে সিলেকশন করা, সিলেকশন আপনার থেকে আমি সেটাই দেখাচ্ছি। এই যে সিলেকশনটা কিভাবে আনলাম, ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে তো আনলাম এটাকে সেটাই আগে দেখাচ্ছি। ই করা ছিল না। সেটাই দেখাচ্ছি স্যার। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড মানে এই ইমেজটাকে পুনরায় আবার সিলেকশন করব, বা ব্যাকগ্রাউন্ড যেখানে ছিলাম প্রথমে সেখানে যাব। সেখানে যাওয়ার জন্য আপনি যাবেন মেনু বারের এডিটে ক্লিক করে, এই দেখেন এখানে স্টেপ ব্যাকওয়ার্ড। আমি শর্টকাট কাজ করেছি, অল্টার কন্ট্রোল জেড দিয়েছিলাম, দেখেন এখানে স্টেপ ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, দেখেন পিছনে যাচ্ছি আমি, দেখেন সিলেকশন চলে আসছে। স্টেপ ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এইভাবে আপনি পিছনে আসতে পারবেন। আবার যদি সামনে যেতে চান তাহলে এডিট থেকে এই যে দেখেন এখানে স্টেপ ফরওয়ার্ড, এডিট থেকে স্টেপ ফরওয়ার্ড, দেখেন সামনে সিলেকশন চলে গেল। সো আমি পিছনে যাচ্ছি, এই যে এখান থেকে স্টেপ ব্যাকওয়ার্ডে গেলাম, স্টেপ ব্যাকওয়ার্ডে গেলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিলেট করার জন্য আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন, শুধুমাত্র ব্যাক স্পেস। যদি আপনারা যদি কিবোর্ড থেকে যদি খুঁজে না বের করতে পারেন বা যদি না থাকে, অবশ্যই থাকে, বিকজ ব্যাক স্পেস থাকবে কিবোর্ডের মধ্যে। ব্যাক স্পেস ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারেন, যে কোনো একটা, হয় ব্যাক স্পেস অথবা ডিলিট, যে কোনো একটা ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এখন এই সিলেকশন দূর করার জন্য মেনু বারে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, এজেন্ট ডিসিলেক্ট, শর্টকাট কন্ট্রোল ডি। এখন দেখুন আমি চাচ্ছি এখন এই ইমেজের পিছনে একটা কালার দিব। এখন কিন্তু এখানে কিছু নেই, এখন চাচ্ছি পিছনে একটা কালার দিব। এখন যদি পিছনে যদি একটা কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে নতুন একটা এখন লেয়ার নিব। আমরা কিন্তু ভাইয়া তার এখানে আগে একটু সমস্যা, একটু একটা জিনিস আমার জানা ছিল এখানে। বলেন। ভাইয়া ধরেন আমি এখানে যে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পর আমার সিলেকশনটা চলে গেছে, এরপরে আমি বুঝতে পারলাম যে আমার কোথায় কোনো এক জায়গায় আর একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে গা, হাতের হ্যাঁ, পাশে বা ঘাড়ের পাশে। তখন আমি এটাকে নতুন করে মানে ওই অবস্থায় ওটুকু জায়গায় শুধু সিলেক্ট করে কি আমি এটাকে বাদ দিতে পারবো ব্যাকগ্রাউন্ডটা? আচ্ছা দেখুন সেটাই দেখুন, তাহলে আমি আবার দেখাচ্ছি আপনাকে।
লক্ষ্য করেন, ব্যাক স্পেস দিলাম, ডিলিট করলাম। এখন জুম দিচ্ছি, দেখেন আমাদের কিন্তু জি সবকিছুই ইমেজটা দেখেন মোটামুটি সবগুলোই ফিল আপ করা মানে ডিলিট হয়ে গেছে, শুধু এই হাতের এই অংশটুকু হুম, ছাড়া। তো আপনি এখন আবার জি পুনরায় এই সিলেকশন টুলে গিয়ে এই ইমেজটাকে জুম দিয়ে আগের মতো সিলেক্ট করেন। দেখেন যতটুকু দরকার আপনি ততটুকু সিলেক্ট করেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। জি একটু জুম দেই, জুম দিয়ে কার্সরটাকে একটু বড় করলাম, এখানে ক্লিক করে নিচ্ছি, ছোট করে এই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি। মানে আগে যেরকম সিলেকশন করছি ঠিক সেম ভাবে এখানে সিলেকশন করলাম, নিচের দিকে এসে এই দেখেন এই জায়গাটাও সিলেকশন করে নিচ্ছি। এখন এখান থেকে মাইনাসে গিয়ে এখান থেকে মাইনাস করে নিলাম এই জায়গাটুকু, দেন এখান থেকে এটাকে মাইনাস করলাম, এই যে মাইনাস করে নিচ্ছি। ওকে, এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করুন অথবা ডিলিট প্রেস করেন, দেখেন চলে যাবে। ঠিক আছে, সো জি থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন দেখেন আমাদের এই এখন চাচ্ছি আমাদের এই যে এখানে যে মডেলটা আছে বা আমাদের যে হিউম্যান যে শেপটা আছে, চাচ্ছি এই হিউম্যান শেপের পিছনে আমরা একটা কালার দিব বা যে কোনো একটা ইমেজ প্লেস করবেন। তো প্রথমে আমি একটা এখানে কালার দেওয়া দেখাচ্ছি। এখানে আপনি পিছনে একটা কালার দিবেন কিভাবে। এখন ধরেন কালারটা আপনি কি ধরনের কালার দিবেন, যে কোনো কালার নিতে পারবেন, যেই কালার দরকার সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে কালার সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর এরপর আপনি এখন নতুন একটা লেয়ার নিতে হবে। এখন যদি নতুন লেয়ার না নেন তাহলে কি হবে, দেখেন আমি পেন বাঁকা টুলে গিয়ে মানে আমরা এখানে যে কালারটা আছে কালারটা এখানে অ্যাপ্লাই করবো, পেন বাঁকা টুলে গিয়ে দেখেন ক্লিক করছি, এখানে কালারটা নিচ্ছে না। আপনি কোথায় কালারটা দিবেন সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা এখানে কিন্তু অলরেডি লেয়ার দুইটা আছে, এখন যদি ক্লিক করে দেখেন এখানে লেয়ার কালারটা নিচ্ছে না, দেখেন। সো আপনি কোথায় কালারটা দিবেন, কোন লেয়ারে কালারটা দিবেন সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমার কিন্তু এখানে নতুন কোনো লেয়ারটা নেওয়া নেই, অলরেডি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না, সেক্ষেত্রে নতুন একটা লেয়ার নিতে হবে। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, দেখেন এই যে লেয়ার 1 নিয়েছি মাত্র। এখন আপনি জাস্ট এখানে ব্যাক এখান থেকে এই পেন বাঁকা টুল নিয়ে একটা ক্লিক করে দেন, দেখবেন পুরো ইমেজে এখানে একটা কালার দেখেন পড়ে গেছে। এখন কালারটা কিন্তু আমাদের ইমেজের উপরে আছে, বাট ইমেজের উপরে আছে তো কোনো সমস্যা নাই, কারণ আমরা কিন্তু কালারটা কোথায় দিয়েছি, লেয়ারে দিয়েছি। আপনি যদি এই লেয়ারে না দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকতো, যদি ব্যাকগ্রাউন্ডে দিতেন তাহলে কিন্তু প্রবলেমটা হতো, তাহলে কিন্তু এখন প্রবলেমটা কিন্তু এখনো হয়েছে সমস্যাটা। দেখেন ক্লিক করলাম, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এখানে পেন বাঁকা টুল থেকে ক্লিক করে কালার দিলাম, বাট দেখেন এই কালারটা দিয়েছি, বাট মনে হচ্ছে না যে এখানে আমাদের মনে হচ্ছে যে এখানে পিছনে কালারটা আছে, বাট পিছনে কিন্তু কালারটা নেই। আপনি এই যে কালারটা কোথায় দিয়েছেন, এই একই লেয়ারের মধ্যে করে ফেলেছেন, মানে ব্যাকগ্রাউন্ড কপির মধ্যে কালারটা দিয়েছেন। এই কাজটা করা যাবে না, এই পিছনের কালারটা আপনি সম্পূর্ণ আলাদা একটা লেয়ারে করতে হবে। সেটা করার জন্য ভুল করেছি, আন্ডু করলাম, নতুন লেয়ার সিলেক্ট করে পেন বাঁকা টুল থেকে কালারটা দিলাম। এরপরে গিয়ে এখন আপনি এই লেয়ারটা উপর আছে ধরে লেয়ারটা নিচে নামিয়ে দেন, মানে কপি ব্যাকগ্রাউন্ড কপির নিচে নামিয়ে দেন। দেখেন লেয়ারটা ধরে নিচে নামিয়ে দিলাম, দেখেন নিচে চলে গেল। এখন দেখেন আমরা এটাও মুভ করতে পারছি, আবার নিচের ব্যাকগ্রাউন্ড মুভ করতে পারছি। আপনি যদি চাচ্ছেন এখন নিচের ব্যাকগ্রাউন্ডের পিছনে কালারটা চেঞ্জ করবেন, এই কালারটা কি কালার দিবেন, ধরুন আমি এখানে চাচ্ছি এটাকে গ্রিন কালার দিব, এই জন্য একটু গ্রিন নিচ্ছি, গ্রিনটা সিলেক্ট করে পেন বাঁকাটা সিলেক্ট করে দেখেন কালারটা দিয়ে দিচ্ছি, পিছনে কালারটা পড়ে গেল। ওকে, সো এইভাবে আমরা আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড সলিড কালার ইউজ করতে পারি। আচ্ছা, এখন আসি সলিড কালার। এখন চাচ্ছি আমরা এখানে সলিড কালার দেবো না, আমি ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটাকে, চাচ্ছি এখানে একটা ইমেজকে দিব। যেহেতু আমরা এই যে এখানে একটা ইমেজ ছিলই, এই ইমেজের জায়গায় আমরা এখানে আরেকটা ইমেজ প্লেস করবো এখানে। সো এখানে আমরা আরেকটা ইমেজকে প্লেস করে কিভাবে দিব, যদি আমরা এখানে আরেকটা ইমেজ প্লেস করে দিতে চাই সেক্ষেত্রে যাবেন ম্যানুভারের এডিটে ক্লিক করবেন, হ্যাঁ, যদি আপনি পিছনে একটা ইমেজকে এখানে নিয়ে আসতে চান, তার মানে কি আমাদের এখানে একটা ইমেজকে এর উপরে প্লেস করতে হবে, মানে এই ইমেজের উপরে আমাদের আরেকটা ইমেজ এনে রাখতে হবে, তা সেটা আমাদের প্লেস করা। এখন একটা ইমেজের উপর যদি আমরা এখানে একটা ইমেজকে প্লেস করতে চাই, সেক্ষেত্রে যাবেন ম্যানুভারের ফাইল থেকে যাবেন প্লেস, এই দেখেন প্লেস। যদি একটা ইমেজের উপরে বা একটা ডিজাইনের উপরে আপনি একটা ইমেজকে প্লেস করতে চান, সেক্ষেত্রে ম্যানুভারের ফাইল থেকে যাবেন কোথায়, প্লেসে যাবেন। এই প্লেসে ক্লিক করার পর আপনি কোন ইমেজটাকে প্লেস করতে আছেন সেই ইমেজটাকে আপনি এখানে ফাইন্ড আউট করতে পারেন। তো আমি দেখেন এখান থেকে ইমেজটাকে যে ইমেজটাকে সিলেক্ট করবো সেই ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে একটা ইমেজ নেই, দেখে কোন ইমেজটা নেওয়া যায়। এই যে এখানে একটা ইমেজ দেখেন দেওয়া আছে, ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন প্লেস করলাম, দেখেন ইমেজটা এখানে চলে আসছে আমাদের এই ডিজাইনের উপরে চলে আসছে। এখন ইমেজটা যথেষ্ট ছোট আছে, এখন আপনি ইমেজটাকে একটু বড় করে দেন। এখন ইমেজটাকে বড় করার জন্য কিবোর্ড থেকে শিফট অল্টা ধরবেন, অথবা শুধু শিফট ধরো আপনি এই যে কর্নার থেকে দেখেন ড্রাগ করে বড় করে দিয়েছেন, বড় হচ্ছে। এখন একটু লক্ষ্য করেন এই জায়গাটা, মানে একটা অবজেক্টকে বড়সড় করার জন্য আমরা গত ক্লাসে শিখছিলাম একটা অবজেক্টকে বড়সড় করার জন্য শিফট ধরে বড়সড় করবো, শিফট ধরে। যদি শিফট ধরে বড়সড় করেন তাহলে কি হবে,
তাহলে আপনার পারফেক্টলি হবে, বাট পারফেক্টলি কিন্তু হচ্ছে, বাট এটা কিন্তু একদিক থেকে বড় হচ্ছে, মানে একটা দিক থেকে, মানে নিচ থেকে বড় হচ্ছে। দেখেন আপনি যদি চাচ্ছেন যে এই উপর থেকে বড়, উপর থেকে বড় হচ্ছে, আপনি চাচ্ছেন এই কোণা থেকে বড় হবে, এই কোণা থেকে বড় হবে, বাট আপনি যদি চান যে আসলে এই অবজেক্টটাকে আমরা কোনো একটা সাইড থেকে বড় ছোট করবো না, আমি চাচ্ছি এই অবজেক্টটাকে এই যে মাঝখানে যে সেন্টারটা আছে, যে মাঝখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টকে কেন্দ্র করে বড় ছোট করবো। একটা অবজেক্ট বা একটা ইমেজকে যদি আপনি পারফেক্টলি বড়সড় করতে চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে আমরা অল্ট শিফট ধরে শিপের সাথে অল্টা ধরবেন, যেরকম শিপ ধরে বড়সড় করি, সেটা শিপের সঙ্গে অল্টা ধরবেন, অল্টা ধরে দেন ড্রাগ করেন। তো আমরা একটা অবজেক্টকে পারফেক্টলি বড়সড় করার জন্য, ইমেজটা রেশিও ঠিক রেখে বড়সড় করার জন্য শিপ অল্টা ধরে কোণা থেকে ড্রাগ করবেন। দেখেন পারফেক্টলি বড় হচ্ছে, আবার পারফেক্টলি ছোট হচ্ছে। এটা কিন্তু এই মাঝখানে সেন্টার কেন্দ্র করে বড়সড় হচ্ছে। দেখেন বড় করছি, ছোট করছি। তো আমি বড় করে নিলাম, এখান থেকে বড় করছি, এখান থেকে এখন টেক্সচরে ক্লিক করছি। বর্ডারটা দূর করাতে এখান থেকে টেক্সচরে ক্লিক করবেন। টেক্সচরে ক্লিক করলাম। এখন দেখেন ইমেজটা কোথায় আছে? ইমেজটা কিন্তু উপরে আছে। এখন এই ইমেজটাকে নিচে নামাবেন, ব্যাকগ্রাউন্ডের নিচে। তো এখন ধরে নিচে নামিয়ে দিচ্ছি। নিচে নামালাম, এই দেখেন পিছনে দিয়ে দিলাম। সো এখন দেখেন আমাদের এইটা হলো যেটা আমরা নতুন করে অ্যাড করেছি, যে ব্যাকগ্রাউন্ডটা নতুন করে যেটা অ্যাড করেছি, এই অ্যাড করা ইমেজ। আর এখানে যে ইমেজটা আছে এটা হলো আমাদের আগের ইমেজ। এই দেখেন এখানে যে ইমেজটা আছে, এটাকে বসাবো। এই যে এটা হলো আমাদের আগের ইমেজ, পরে করেছি আমরা এটা। ওকে, সো এইভাবে আমরা আমাদের মতো করে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে আমরা ঠিক এভাবে ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করতে পারবো। ধরেন এটাকে আমরা করলাম, ঠিক আছে। সো এই কাজের মধ্যে কার কোনো কোশ্চেন বা কার কোনো প্রবলেম আছে কিনা বলুন এখন। ভাইয়া এই শুনেছি লাস্টে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, ইনফরমেশন ওটা কি থেকে আলাদা একটা লেয়ারে নিয়েছি? জি, আলাদা একটা লেয়ার। দেখেন এই যে আলাদা, সম্পূর্ণ আলাদা একটা লেয়ার। যখন আপনি একটা ইমেজকে প্লেস করবেন, সম্পূর্ণ সে আলাদাভাবে চলে আসবে, আপনাকে এখানে নতুন করে লেয়ার নিতে হবে না। ঠিক আছে, ভাইয়া এটা যে সিলেকশনটা দূর করলেন ওটা কিভাবে দূর করলেন? সিলেকশন দূর করার জন্য মেনু বারে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, এই যে সিলেক্ট থেকে ডিসিলেক্ট। আর আমাদের যদি ট্রান্সফর্ম অবস্থা থাকে, মানে এই যে এরকম ট্রান্সফর্ম অবস্থা থাকে, যে এরকম থাকে, তাই যে হ্যাঁ এখানে এইটা হ্যাঁ, এইটাই, হ্যাঁ এটা এটা দূর এটা করার কিভাবে জন্য দূর করলেন? এই অপশন বারে, যে আমরা যে এখানে যে অপশন বার দেখতে পাচ্ছেন, অপশন বারের এই যে এখান থেকে টিকসনে ক্লিক করেন। অথবা আপনি যদি অপশন বার থেকে টিকসনে যদি খুঁজে না পান, অনেক সময় আমাদের টিকসনে খুঁজে পায় না, সেক্ষেত্রে কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন। কিবোর্ড থেকে শুধু এন্টার, তাহলে চলে যাবে। শুধু এন্টার? হ্যাঁ, শুধু এন্টার। এটা মাউস দিয়ে দূর করা যায় না? মাউস দিয়ে? সেটাই তো বলছি, মাউস থেকে দূর করার জন্য অপশন বার থেকে এই টিক চিহ্ন ক্লিক করবেন, আর কিবোর্ড থেকে দূর করার জন্য শুধু ইন্টারফেস করবেন। এই জন্য আপনাদেরকে ওইটা দেখা যাচ্ছে থাকবে। এই পিকচারটার মানে ম্যানটার শ্যাডো নেওয়া যাবে না? জি স্যার, নিতে শ্যাডো পারবেন, দেওয়া যাবে না? শ্যাডো দিতে পারেন, শ্যাডো দেখাবো, শ্যাডো গুলো সব দেখাবো, সমস্যা নেই। এগুলো সবই আপনাদের ক্লাসের টপিকসের মধ্যে আছে। এক্সকিউজ মি ভাইয়া, বলেন। হ্যালো, এক্সকিউজ মি শুনতে ভাইয়া, পাচ্ছি। একটা ছবিকে বড় করার জন্য সেন্ট্রালি তাহলে কি করতে যেন বললেন? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, না না না, ওটা না, সেন্ট্রালি বড় ও আচ্ছা, করার ভাই জন্য কার্সরটা বড় করা বড় করার করার জন্য জন্য শিফট বললেন? অলটা ধরে, কিবোর্ড থেকে শিফট অলটা ধরে কর্নার থেকে ড্রাগ করবেন, কর্নার থেকে, যে কোনো একটা কর্নার থেকে, তাহলে পারফেক্টলি বড় হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা একটু কাজগুলো করবেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি একটু গুগলে যাই, ধরেন গুগলে আসি। আপনি ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন বা ল্যান্ডস্কেপ ডিজাইন করেছেন, এখন চাচ্ছেন যে না আপনি এই ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে আপনি এরকম একটা ইমেজকে প্লেস করবেন, তাহলে আপনি গুগল থেকে বা আপনি নিজে ডিজাইনটা করেছেন, ল্যান্ডস্কেপ যে ডিজাইনটা করেছেন, সেই যে ডিজাইনটা আপনি নিয়ে আসতে পারেন আপনি আপনার মতো করে। ধরুন আমি এখান থেকে একটা ডিজাইন নেই, নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা, ধরুন আমরা এই যে এখানে যে ইমেজ ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসছি, এইখানে এখানে নিয়ে আসি। মূলত এটা আমি জাস্ট ফরম্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, শুধু ফরম্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই জাস্ট লক্ষ্য করেন। ভাইয়া এটা কিভাবে আনলেন একটু আরেকবার দেখাবেন, একটু রিপিট করবেন। গুগল থেকে ইমেজটা ওপেন করলাম, এখন এই গুগলের এই ইমেজের উপরে মাউস রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ডিরেক্টলি
কপি করলাম, আপনারা ডাউনলোড করতে পারেন, সেভ অ্যাজ দিয়ে ডাউনলোড করতে পারেন। আমি এখানে কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। দেখেন পেস্ট করলাম। এখন এখানে ট্রান্সফর্ম ক্লিক করে শিফট অল্টা ধরে আমি এখান থেকে বড় করে নিচ্ছি। দেখুন এই যে বড় করে নিলাম, বড় করে এখানে রাখলাম। এখন একটু লক্ষ্য করেন, ধরেন আমাদের পিছনের এই যে, আচ্ছা আমি পিছনেটা না, আমি এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা একটু লক্ষ্য করেন, আমি ডিজাইন নিলাম। এখন ধরে নেন যে আসলে এই ডিজাইনটা আমরা করেছি বা আপনারা ল্যান্ডস্কেপ ডিজাইনটা করেছেন। এখন চাচ্ছেন আপনারা এই ডিজাইনের মধ্যে আপনাদের এই ইমেজটাকে নিয়ে যাবেন ওখানে, মানে রাখতে চাচ্ছেন, মানে এই হিউম্যান শেপগুলো যেরকম আছে এটার পরিবর্তে আপনারা করে নেবেন। তো আমি হিউম্যান শেপগুলোকে আমি একটু ডিলিট করে ফেলি। হিউম্যান শেপগুলোকে আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। হিউম্যান শেপগুলোকে আমি এখানে বাদ দিয়ে দিলাম। ওকে, এখন আসি আমরা এখানে আমাদের এই ইমেজের জায়গায়, এই যে এখানকার এই ইমেজের জায়গায়, সরি এই ইমেজটাকে আমরা এখানে আনবো কিভাবে? এখানে আনার জন্য আপনি মুভ টুলে যাবেন, মুভ টুলে গিয়ে ইমেজটাকে ধরে ড্রাগ করে এখানে নিয়ে আসেন, ঠিক এখানে এনে এর উপর নিচে দেন। দেখেন চলে আসছে এখানে। এখন আপনি এখানে রাখতে পারেন। দেখেন আমরা এখানে একটা ইমেজ রেখে দিচ্ছি। এখন আপনি এটাকে একটু বড় করেন, আপনি এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা আপনার মতো করে পিছনে ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে আপনারা চাইলে এরকম যে কোনো ইমেজ আপনারা এনে প্লেস করতে পারবেন। এটা গেল। আপনারা চাইলে এটাকে ব্রাশে কনভার্ট করতে পারেন। ব্রাশে বলতে আমরা এখানে একটা কালার দিব, মানে পিছনে আগে যেরকম ছিল এই ডিজাইনের মধ্যে যেরকম দেখেন ব্ল্যাক যেরকম ইমেজটা আছে, ঠিক সেম রকম আমি চাচ্ছি আমাদের এই ইমেজটাও ব্ল্যাক কালার দেব। এই যে ইমেজটা ব্ল্যাক বানাবো। এখন ইমেজটাকে ব্ল্যাক করার জন্য আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা পুনরায় সিলেকশন করব। ইমেজকে পুনরায় সিলেকশন করবেন কিভাবে? এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজের এই শেপ অনুযায়ী আমরা একটা সিলেকশন বানাবো, মানে এই ইমেজের শেপ অনুযায়ী একটা সিলেকশন করব। সিলেকশন করার জন্য আমাদের এই যে এখানে যে লেয়ারটা আছে, যেখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করবেন। কন্ট্রোল ধরে যদি লেয়ার থাম্বনেল যদি ক্লিক করেন দেখেন ইমেজটা সিলেকশন হয়েছে। এখন আপনি এখানে একটা কালার দিয়ে দেন, ব্ল্যাক কালার। আমি এখানে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম, ব্ল্যাকটাকে সিলেক্ট করে এখানে কালারটা দিয়ে দিয়েছি। দেখুন দেখেন কালারটা দিলাম। এখন ইমেজটাকে ট্রান্সফর্ম ছোট করে এই যে দেখেন এখানে বসিয়ে দিয়েছি, ছোট করে এখান থেকে দিয়ে দেন। এই দেখুন ইন্টারফেস। কম্বলের মতো। ওকে, এই দেখেন আমাদের ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি দেখেন এখানে দিয়ে দিয়েছি। সো এরকম ভাবে আপনারাও আপনাদের ইমেজগুলোকে এরকম ব্যাকগ্রাউন্ড ডিলিট করে, মানে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে এই ইমেজের মধ্যে কালার দিতে পারেন। ধরুন আমি এখানে কাজটা করি, এই ইমেজের মধ্যে যদি কালার দিতে চান, মানে এটাকে এখানে যেরকম ব্ল্যাক কালার বানিয়েছি এরকম ব্ল্যাক করার জন্য কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেলে ক্লিক করবেন, ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে কালারটা দিয়ে দেন। এই যে দেখেন আপনার এই দেখেন আপনার এই ইমেজও আছে, শ্যাডোটাও দেখেন দেওয়া আছে, এই যে একটা শ্যাডোর মতো হয়ে গেছে এটা, ঠিক আছে? সো আপনারা ঠিক এই ব্ল্যাক শেপের এটা মধ্যে করতে লেয়ার লাগবে ভাই? জি স্যার লেয়ার লাগবে, কজ এটা আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এখানে, সেই জন্য এটা লেয়ার করতে নিয়েছি। লেয়ার লাগবে? জি লেয়ার লাগে, এটা লেয়ার নিয়েছি আমি এখানে। আপনি এখানে কিন্তু যে আরেকটা কোনো কালার কথা, দিতে পারেন। এখানে আপনি শ্যাডোটা যে বানালেন আগেরটা তো দূর করে দিলেন ভাইয়া, কিন্তু পরে আবার নিয়ে আসলেন কিভাবে? এটা দূর করে নিয়ে ভাই, আমার জাস্ট এই জায়গাটা লক্ষ্য করেন যে আসলে এটা আমার এইখানে আর এটা হলো এখানে দুইটা ট্যাব, এই পাশে একটা ট্যাব এই পাশে একটা ট্যাব, এই জিনিসগুলো লক্ষ্য করেন। এটা আমার আগের কাজ, এটা আমাদের আগের কাজ। আর এই যে এখানে যে কাজগুলো করেছি এগুলোকে আমরা দূর সিলেকশন, মানে এক সামনে গিয়েছি, সামনের থেকে পিছনে আসতেছি, পিছনে আসতেছি কিবোর্ড থেকে, পিছনে যাচ্ছি কিবোর্ড থেকে কিভাবে, এডিট থেকে ও অল্টা কন্ট্রোল জেড, এই যে অল্টা কন্ট্রোল কন্ট্রোল জেড। জি শর্টকাট হলো অল্টা কন্ট্রোল জেড, আর ম্যানুয়ালি ইজ স্টেপ ব্যাকওয়ার্ড। সো এখান থেকে স্টেপ ব্যাকওয়ার্ডে বারবার করতে গেলে একটু আমার কাছে স্পিড আপনেস মনে হচ্ছে। আপনারাও স্টেপ এখান থেকে কাজ করতে পারেন, অথবা আপনারা এই শর্টকাট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এই দেখেন এইভাবে মূলত আমরা আমাদের একটা ডিজাইনের ভিতরে এরকম কোনো ইমেজ আমরা অ্যাড করতে পারি। শ্যাডোটা কেমনে বানাবো আবার একটু বলবেন? আচ্ছা শ্যাডোটা এখানে যে কাজটা করেছি, চাচ্ছি আমরা এই ইমেজটাকে আমাদের এই ডিজাইনের মধ্যে যেরকম হিউম্যান শেপটা যেরকম ব্ল্যাক আছে, আমরা ঠিক সেম রকম এরকম একটা ব্ল্যাক ইমেজের একটা শেপ এখানে বানাবো। তাহলে এই যে এখানে যে ইমেজটা আছে, ইমেজটাকে আপনি পুনরায় সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে চলতে হবে লেয়ারে, মানে লেয়ারের মধ্যে যে বক্সটুকু দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার 1 ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটুকুর নাম হলো লেয়ার টেক্সট।
মানে এটাকে আমরা রিনেম করতে পারি, ডাবল ক্লিক করলে আপনি এখানে রিনেম করতে পারবেন। এটাকে আমরা বলি লেয়ার টেক্সট। আর পাশে যে একটা বক্সের মধ্যে ইমেজ দেখতে পাচ্ছেন, লেয়ারের মধ্যে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি লেয়ার থাম্বনেল। লেয়ারের মধ্যে এখানে তো ইমেজটা দেখা যায়, লেয়ারের মধ্যে যে ইমেজটা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলি লেয়ার থাম্বনেল। দেখেন কার্সর রেখে দিচ্ছি, লেয়ার থাম্বনেল শো করছে। তো এই অবজেক্টটাকে বা ইমেজটাকে পুনরায় সিলেকশন করার জন্য কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেলে ক্লিক করবেন, দেখবেন দেখেন সিলেকশন হয়েছে। এখন আপনি কালারটা চেঞ্জ করে যে কোনো কালার দিয়ে সিলেক্ট করে আপনি সেখানে কালারটা দিয়ে দেন। কালারটা দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। এখন আপনি এটাকে ট্রান্সফর্ম ক্লিক করে ছোট করেন, বড় করেন, আপনি আপনার পারফেক্ট যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি এখান থেকে ধরেন এই যে এখানে দিতে পারেন, বা আমি সাইডে দিচ্ছি, এটা আপনি আপনার মতো করে অ্যাড করে বসাতে পারেন। এখানে যে এই মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে আগে অ্যানিমালস গুলো ছিল আপনি যে ওটাকে ডিলিট করলেন আর আগের যে ট্যাব থেকে এই ছবিটা নিয়ে সেখানে বসাইলেন, এটা কিভাবে করছেন? একটু আরেকবার বলে ভালো হতো। এখানকার এটাকে ডিলিট করছি কিভাবে, এটা এখনকার টপিকস না আপনাদের, এটা হলো আরো 2টা ক্লাস পরের টপিক। এটা আপনাদের তখন দেখাবো, আপাতত এটা স্কিপ রাখেন, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এটা ডিলিট করেছি। আর এই যে পাশের ট্যাব থেকে যদি আমরা এই ইমেজটা যদি আমরা এখানে নিতে চাই, সেক্ষেত্রে কি করবো, সেটা হলো আপনাদের পাশের ট্যাবে যাবেন, মুভ টুলে গিয়ে ইমেজটাকে মুভ করেন, যেভাবে ড্রাগ করেন এভাবে ড্রাগ করেন, ড্রাগ করে ধরে পাশের ট্যাবে আসবেন। আসার পরে আপনি এই ইমেজটাকে কোথায় রাখবেন, কোন জায়গায় রাখবেন, সেই কার্সরটাকে এখানে এই যে এখানে রাখবো, আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি কার্সরটাকে, দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, জাস্ট মূলত ইমেজটাকে মুভ টুল থেকে ধরে ড্রাগ করে এখানে এসে আমি এই জায়গায় রাখবো, এই জায়গায় দেখেন ছেড়ে দিচ্ছি, এখানে চলে আসছে। ওকে, সো আপনারা এই কাজগুলো এভাবে করবেন। আর কোন একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক এভাবে চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড ডিলিট করেন। সো গুগল থেকে চাইলে আপনারা এরকম অনেক ইমেজ নিতে পারেন। এখন আসি, ধরেন আমরা একটা ট্রি, আমাদের এখানে যে ট্রিটা আছে, এই ট্রির জায়গায় আমরা একটা রিয়েল ট্রি বসাবো। এখানে রিয়েল ট্রি বসানোর জন্য গুগলে আমরা একটা ট্রি লিখে সার্চ করি, ট্রি লিখে সার্চ করি, এখানে ট্রি লিখে জাস্ট নরমাল ট্রি লিখলেই হবে, চলে আসবে। দেখি আমি ট্রি লিখলাম, দেখেন অনেক ট্রি চলে আসছে। সো আমি এখান থেকে এই যে এখান থেকে ধরেন এই ট্রিটা নিচ্ছি, যে কোনো ট্রি আপনি আপনার মতো নিতে পারেন। আমি দেখেন এখান থেকে এই ট্রিটা নিলাম, এখানে যে ট্রিটা আছে, এই যে লোড নিচ্ছে, অনেক সাইজটা মেবি একটু বড়, লোড নিচ্ছে। আচ্ছা ক্লিয়ার হোক, হ্যাঁ ক্লিয়ার হলে আমরা ডাউনলোড করবো। এই দেখেন ইমেজটা নিলাম। এখন এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে সেভ ইমেজ দিলাম, হচ্ছে দেখেন সেভ ইমেজ দিলাম। এখন আমরা ডেস্কটপে সিলেক্ট করলাম, ডেস্কটপ দিয়ে আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। এই দেখেন সেভ দিলাম, ইমেজটা কিন্তু সেভ হয়েছে। এখন এই ইমেজটাকে আমরা এখানে আনবো। তো এখানে আনার জন্য ম্যানুবারে ফাইলে যাবেন, ম্যানুবারে ফাইল থেকে প্লেসে যাবেন, প্লেসে ক্লিক করার পর আপনি ইমেজটা যেখানে ডাউনলোড করছেন, যেখানে সেভ করে রাখছেন, ঠিক সেখান থেকে নিয়ে নেন। দেখেন আমার ইমেজটা এই দেখেন এখানে দেওয়া আছে, একটু স্ক্রল করে দেখি, এই যে নেই, সিলেক্ট করলাম, প্লেস করলাম, দেখুন দেখেন ইমেজটা আমার এখানে চলে আসছে। এখন ইমেজটা ছোট আছে, বড় করে নিচ্ছি। দেখেন আমি গুগল থেকে ইমেজটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, দেন টিকশনে ক্লিক করলাম। ওকে, এই যে দেখেন সুন্দর করে আপনি এখান থেকে বসেন। এখন কথা হলো কি, দেখেন আমাদের নিচের এই শেডটার সঙ্গে এটা যাচ্ছে না, মানে কালারটা যাচ্ছে, দেখেন কালারটা আছে একটু, এই কালারটার সঙ্গে এই কালারটা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা তাহলে এই ব্যাকগ্রাউন্ডের এই কালারের সঙ্গে ট্রি কালারটা এইটার মতো কালার করে নিতে পারেন, অথবা আপনি এটাকে ব্ল্যাক কালার করে নিতে পারেন। ব্ল্যাক কালার পেন ব্যাকার টুলে যাবেন, জাস্ট এখানে জাস্ট এর উপরে কি করবেন, কালারটা দিয়ে দেন, জাস্ট কালারটা দিয়ে দেন, দেখেন কালারটা দিয়ে দিলাম। আর এক্সট্রা যে এখানকার যে এক্সট্রা অংশগুলো এগুলো ডিলিট করে নিতে পারেন। ঠিক আছে, ডিলিট করার জন্য আচ্ছা মূলত আমরা এটা তো আমাদের পিএনজি ইমেজ, এটা তো আমরা পিএনজি নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো কোনটা নিয়ে, এটা বাদ দিই। কজ এই ধরনের ইমেজগুলো আপনারা গুগলে अवेलेबल পাবেন। দেখেন এটার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যেটা মাত্র আমি নিয়েছি এর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট নরমালি ট্রিটা দেওয়া আছে। কিন্তু গুগলে আপনারা হতে পারে এরকম ট্রির জায়গায় অন্য কোনো ট্রি পেতে পারেন, যেটা ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে। দেখেন এই যে এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এর পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এর পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আলা একটা ইমেজ এখানে এনে সেটা ডিলিট করবেন কিভাবে? মাত্র এখানে আমরা যে কাজটা যেভাবে করেছিলাম, এখানে যেভাবে করেছি, ঠিক সেম ভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন, ডিলিট করে কাজগুলো করবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলোর মধ্যে কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম আছে কিনা, থাকলে এটা বলেন। ভাইয়া একটু ওই যে ব্ল্যাক কিভাবে করা যায় ওটা একটু যদি আবার দেখাতেন প্লিজ।
এই যে দেখুন আমরা জাস্ট নরমালি এখান থেকে ইমেজটা নিয়ে আসছি, দেখুন এই যে ইমেজটা নিয়ে আসলাম, এখন ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। এটা হলো মূলত হলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো গতকালকে একজন কোশ্চেন করেছেন যে আসলে একটা অন্য রিয়েল ইমেজগুলো আমরা এখানে অ্যাড করব কিভাবে, সেটি জাস্ট দেখানো। এই দেখেন আমি ইমেজটা এখানে নিয়ে আসছি, এখন আমি চাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। সেক্ষেত্রে আপনি কুইক সিলেকশন টুল থেকে, এই যে কুইক সিলেকশন টুল থেকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করেন। এই যে সিলেকশন করে নিচ্ছি, আমি সিলেকশন করলাম, নিচ থেকে সিলেকশন করছি এটাকে, এখানে সিলেকশন করে যতটুকু সম্ভব হয় আপনি সিলেকশন করে ব্যাক স্পেস ক্লিক করে দেখেন ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে এটা ডিলিট, এই যে দেখুন এই অংশগুলো দেখেন এখানে ট্রান্সফর্ম করে এটাকে বেশি বড় আছে, ছোট করে নিই। এটা মূলত আমরা এই যে এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড ডিলিট করছি ঠিক সেম ভাবে কাজগুলো করবেন। এই দেখেন এখান থেকে এগুলা সিলেকশন করছি, ব্যাক স্পেস এই জায়গা থেকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস জুম দিয়ে ডিসিলেক্ট করলাম। এই যে মাঝখানে যে বিষয়গুলো আছে এখন এগুলো ডিলিট করব কিভাবে। আচ্ছা, তো আমরা হয়তো এই বিষয়গুলো হয়তো এখনই স্মুথলি করতে পারবো না, বিষয়টা আমরা কাজ করার মাঝে মাঝে আস্তে আস্তে এই কাজগুলো শিখে ফেলবো কিভাবে আমরা এই সাদা সাদা ইফেক্ট গুলোকে রিমুভ করতে পারি। আচ্ছা, সেটা হয়তো আজকের ক্লাসের টপিকস নেই, এটা সামনের ক্লাস টপিকস গুলোর মধ্যে আছে, এগুলো একটু অ্যাডভান্সের কাজ, তখন দেখাবো। জাস্ট নরমালি এখন আপনি যতটুকু পারেন এই কুইক সিলেকশন টুল। একটা কোশ্চেন ছিল। জি বলেন, কি কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে কিভাবে ব্ল্যাক করা যায়? আচ্ছা না, আমার কোশ্চেন ওইটা না, আমি অন্য একজন কোশ্চেন করতে যাচ্ছিলাম। আমি গুগলে গিয়ে ব্যাক স্পেস কিভাবে ডিলিট করব, রিমুভ করব, এটা একটু আমাকে দেখায়েন। গুগল থেকে কিভাবে ডিলিট? গুগল থেকে তো ডিলিট করার কোনো ইমেজ অপশন তো নাই। না, আপনি বললেন না এইমাত্র যে গুগলে গিয়ে আমরা যখন একটা ছবি পিক নিব আমাদের এইখানে, তখন আমরা ওইখান থেকে শুধু গাছের মানে ওইটার পিছনে তো ব্যাকগ্রাউন্ড থাকে, গাছ টাছ থাকলে, তাই না? তো ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু এই গাছটা আমরা নিয়ে আসবো, সেটা কিভাবে, মানে ওই গুগলে থাকা অবস্থায় কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব? গুগলে অনেক পিএনজি ফরম্যাট থাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া, ওইগুলো ডাউনলোড করে ওইগুলা নিয়ে আসবো। দেখেন আমি এখানে ট্রি লিখলাম, ট্রির সঙ্গে পিএনজি লিখে সার্চ করছি, পিএনজি লিখে এখন সার্চ করেন। এখন দেখেন এখানে এগুলো সব হলো পিএনজি, দেখেন এই যে পিছনে যে ট্রান্সপারেন্সি দেখেন এগুলো সব পিএনজি ইমেজ। আপনি যদি এটাকে ডাউনলোড করবেন, যদি ডাউনলোড না করেন, ডাউনলোড না করলে কিন্তু এগুলো ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে না। দেখেন আমি এই যে ইমেজটা নিয়ে আসছি, এই ইমেজের এটা কিন্তু পিএনজি। এখন আপনি এই ডিজাইনটা যদি আপনি আপনার ডিজাইন এখানে অ্যাড করতে চান, তাই আপনি এখান থেকে যদি ডিরেক্টলি কপি করে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু দেখেন ব্ল্যাক এজেন্ট দেখেন এটাই, সরি এটা তো কপি হয়নি। এখান থেকে আমি এটাকে কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা কপি হয়নি, বরং দেখেন এই যে পিছনে ইমেজটা দেখেন এই যে এটা থেকেই গেল। এটা এখান থেকে আমরা কপি করব না, আমরা ডিরেক্টলি এই ইমেজটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে আপনি এখানে ওপেন করবেন। এরকম না, শুধু দেখেন এই যে এরকম অনেক ইমেজ দেওয়া আছে, দেখেন এই যে পিএনজি ইমেজ, এরকম অনেক ইমেজ আছে যেটা কিনা আমরা ব্রাশে নিয়ে কাজ করেছিলাম। আপনাদের আপনারা হয়তো কাজ করেছিলেন প্রিমিয়াম কিছু ব্রাশের কথা বলেছিলাম। এই দেখেন এই ব্রাশ, এই ধরনের ট্রি গুলো আপনি গুগল দিয়ে ট্রি গুলো নিয়ে দেখেন পিএনজি ইমেজের ট্রি গুলো, অথবা আপনাদের যে কোনো ট্রি ডাউনলোড করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাজ করতেন। দেখেন এখানে অনেক ট্রি আছে, সো এই ট্রি গুলো আপনি নিয়ে আপনার ডিজাইন অ্যাড করতে পারেন। দেখেন অনেক ট্রি আছে এখানে, তো এটা জাস্ট সিমোরে গিয়ে জাস্ট এগুলো গুগল সার্চ করলে আপনি এই কাজগুলো পারবেন। দেখেন অনেক ট্রি দেখেন এখানে দেওয়া আছে, সবগুলো পিএনজি, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো যদিও ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে আমরা ডিলিট করবো কিভাবে, সেটা ডিলিট করতে পারে আমরা এই যে এখানে যেরকম ডিলিট করেছি ইমেজটার মধ্যে, এটাকে যেরকম ভাবে করেছি ঠিক সেম ভাবে করব। ঠিক আছে, এই কাজগুলো বাসায় ট্রাই করেন, কাজ করেন। সো এই কাজগুলোর মধ্যে কি কার কোনো কোশ্চেন, মানে আজকে যতটুকু টপিক নিয়ে আমরা আলোচনা করেছি এর ভিতরে কি কার কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম ভাই আছে? এই যে এই ছবিটা মানে কালো যে করেছি ওই কাজটা একটু যদি দেখাতেন আবার। দেখেন এই ইমেজটাকে পুনরায় যদি আমরা ইমেজটা যদি কালো করতে চাই, ব্ল্যাক করতে চাই, তাহলে আপনি অবজেক্টটাকে সিলেকশন করবেন। সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেলে ক্লিক করবেন। থাম্বনেলে ক্লিক করার দেখেন সিলেক্ট হয়েছে, দেখেন ইমেজটা সিলেক্ট হয়েছে। এখন আপনি কিবোর্ড থেকে কালার দিয়ে দেন, কালার দিবেন, নতুনটা লেয়ার নিতে হবে। দেখেন নতুনটা লেয়ার নিয়েছি আমি, নতুন একটা লেয়ার নিলাম, পেন বাঁকা টুলে গিয়ে জাস্ট কালারটা দিয়ে দেন। এই এতটুকু সিলেকশন দূর করতে হবে, সিলেকশন দূর করে নেন। দেখেন এই যে ইমেজটা এখন ব্ল্যাক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়া কি আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, লিভ নিতে পারবো? ক্লাস কি শেষ? কার কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন তো নাই, আমরা কি লিভ নিতে পারবো ভাইয়া?